আসসালামু আলাইকুম। ডানকুনি ইসলামিক চ্যানেল। আমাদের এই চ্যানেলে ফুরফুরা শরীফের পীর সাহেব ও পীরজাদাগণদের নিত্য নতুন ওয়াজ ও গজল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين تركت فيكم الثقلين لن تضلوا بعد ما تمسكتم بهما كتاب الله وإترتي وفي رواية كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه السلام प्यारे हाजिरीन আজকে একটা খাস ইসালে সওয়াব এতক্ষণ আমার বাবাজি পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব ওয়াজ করেছেন আর বেশিক্ষণ ওয়াজ নাই ভাবছি না আবার এই হুজুর উঠে আবার কতক্ষণ একটা চিন্তা মাথায় এসে গেছে প্রায় 10:30 তো হয়েই গেছে ইনি আবার কি করবেন 12টা বাজিয়ে দেবে নাকি মোটেই নয় মোটামুটি আমাকে তুলে দিয়েছেন আমি যেটুকু মনে করবো সেইটুকু দোয়া করে দিলি দোয়া একদম কষ্ট তো বলি নাকি নাকি কি বলবো না আরেকটা কি জানেন অনেকদিন এইরকম মাহফিলে বসার অভ্যাসটা কিন্তু হালকা হয়ে গেছে আমাদেরও ওয়াজ করার অভ্যাস হালকা হয়ে গেছে আপনাদের এরকম মাহফিলে বসার হালকা হয়েছে না যার জন্য এই যে মাজমা এসে গেছেন বসেছেন আপনাদের এটা ভালো লাগছে আমাদেরকেও এটা ভালো লাগছে এই যে করোনার যে গজব এসে না খোদাই গজব আর এই যে লকডাউন সব শেষ মাহফিল করতে পারছে না পারমিশন নেই ভয় লাগছে অর্থনৈতিক অবস্থা ভালো নেই ইত্যাদি ইত্যাদি কারণে আর এইসব মাহফিল তো সব বন্ধ হয়ে গেছে তবে একটা ওসিলায় আজকে এসে গেছি বেশ কিছু কথা আলোচনা হয়েছে আমি দু চারটে কথা আর আমার কথাবার্তা শুনতে গেলে একটুখানি মগজ থাকা চাই এবং একটুখানি কড়া কড়া হয়ে যায় তেতো মতো হয় যেন কিছু মনে করবেন না উঠে পড়বেন না যেন ইনশাল্লাহ দোয়া করে আমরা সবাই একসঙ্গে যাব সবাই দোয়া চান আজকের এই ইসালে সব আল্লাহ পাক যেন কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন ভাই সাহেব तामीर के लिए तखरीब लाजिमी है এটা একটা উসুল একটা সাংবিধানিক ল तामीर के लिए तखरीब लाजिमी है যেমন আপনি একটা বাড়ি করবেন একটা জায়গায় প্লেন জায়গায় বাড়ি করবেন ফাউন্ডেশন দিচ্ছেন ভিত খুঁড়েছেন কলম কেটেছেন খোঁড়াখুড়ি চারদিকে হয়ে সেই জায়গাটা একদম ধ্বংস হয়ে গেছে কিচ্ছু তার চিহ্ন খুঁজে পাওয়া যায় না কিন্তু তারপরে সেখানে একটা সুন্দর একটা বিল্ডিং তৈরি হয়েছে তাহলে বিল্ডিংটার আগে সেই জায়গাটাকে একদম বরবাদ করতে হয় নিস্তে নাবুদ করতে হয় খারাপ করতে হয় তাখরিব করতে হয় তারপরে তামির তৈরি হয় বোঝানো গেল তো আজ এই সারা পৃথিবীতে যে একটা কমপ্লিট ইসলাম আমরা পেয়েছি দিন পেয়েছি শরীয়ত পেয়েছি কোরআন হাদিস পেলাম এই পরিপূর্ণ কমপ্লিট দ্বীনকে পেতে গিয়ে এর পূর্বে অনেক নোকসান হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জীবন গেছে অনেক শাহাদাত হয়েছে
অনেক রক্ত গেছে, অনেক বাপহারা মাহারা হয়েছে। সব হওয়ার পর আজকে আমরা একটা পরিপূর্ণ ইসলাম ধর্ম আমরা পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। হঠাৎ মায়ের পেট থেকে পড়েই পেয়ে গেছি তা নয়, ভাবছেন ফিরি ফিরি পেয়ে গেছি তা নয়। আমরা ফিরি ফিরি পেয়েছি, আমরা ফকটিয়ায় পেয়ে গেছি, আমরা সস্তায় পেয়েছি আজকে ইসলাম দিন, শরীয়ত, কোরআন। কিন্তু এই কোরআন, এই দিন, এই শরীয়ত, এই ইসলামকে আমাদের দরওয়াজায় পৌঁছাতে গিয়ে জীবনের কত রক্ত, জীবনের কত শাহাদাত, জীবনের কত কোরবানি, জীবনের কত ঘাত প্রতিঘাত হয়েছে, সেই কথা ইমানদারদের মনে রাখতে হবে। একটা জমিনে ফসল পাবেন, ফসল পাওয়ার আগে সেই জমিনে কিন্তু আপনাকে ট্র্যাক্টর দিতে হয়, জমিনটাকে একদম এলোমেলো করে ফেলতে হয়, নেস্তে নাবুদ করতে হয়। তারপর দেখবেন সেখানে আপনি আস্তে আস্তে চারা লাগিয়েছেন, সুন্দর একটা ফসল আপনি পাচ্ছেন। কথাটা বোঝার চেষ্টা করবেন। অতএব আজকে আমরা দিন পেয়েছি পরিপূর্ণ। আল্লাহ কোরআন পাকে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়েছিল আরফার ময়দানে। যে আরফার ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ এবং একবারই জীবনে করেছিলেন। প্রায় কিছু কম বেশি 2 লক্ষ সাহাবী সেদিন সেখানে হাজির ছিলেন। সেই তানাদের মাজমাতে রাসূলুল্লাহ একটা ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণ। আর ওই বিদায়, ওই হজটাকে বিদায়ী হজ বলা হয়, হজ্জাতুল বিদা। সেই দিনেতে এই আয়াতটা নাযিল হয়েছিল ওই আরফার ময়দানে। আল্লাহ পাক কি জানালেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে আমার হাবিব, আজ আমি আল্লাহ আপনার দিন ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণতা দান করলাম, বলুন সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আপনার উপরে আমি আল্লাহ আমার নিয়ামতটাকে পরিপূর্ণ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ, এ হাবিব, আপনার দিন ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্ম এসেছে, যত দিন এসেছে, কোন ধর্মের ক্ষেত্রে আমার আল্লাহ পাক কিন্তু এই কথা বলেননি। একমাত্র আমার নবীর ইসলাম ধর্মের শানে আল্লাহ পাকের ঘোষণা আছে যে আমার হাবিব, আমি আপনার ইসলাম ধর্মের উপরে আমি খুশি হয়ে আছি, আমি খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ এই দিন আমরা পরিপূর্ণ পাওয়ার পর, কোরআন পাওয়ার পর, আজকের সমাজের দিকে তাকিয়ে দেখুন। এই যে কোরআন এবং হাদিস, এই দুটো হলো আমাদের সংবিধান, মাথায় রাখবেন, সংবিধান। এই সংবিধান মেনে আমাদের চলতে হয়। আমরা বীর ধর্মের বীর মুসলমান। আমাদের আল্লাহ আছে, নবী আছে, রসুল আছে, কোরআন আছে, হাদিস আছে। আমাদের হালাল আছে, হারাম আছে, পাক আছে, নাপাক আছে, সত্য আছে, মিথ্যা আছে। আমরা আইন মেনে চলি, সংবিধান মেনে চলি। আমাদের জীবনটা এলোপাতাড়ি খামখেয়ালি নয়, স্বেচ্ছাচারী জীবন নয়। আমাদের জীবন হলো শৃঙ্খল, আমাদের জীবনটা বিশৃঙ্খল নয়। ইমানদার মাথায় রাখবেন, পৃথিবীর সঙ্গে আমাদের কোনো মিল নেই। আমরা আমাদের মতন, পৃথিবীর মতন, আমরা আমাদের মতন। আমরা পৃথিবীর জমিনে দুটো সংবিধান মেনে চলি। আমি আসছি আপনাদের খুব সংক্ষেপ করে মূল কটা কথা খালি বলি শেষ করব। আমরা দুটো সংবিধান মেনে চলি। একটা হলো এই দেশের নাগরিক, ভারতের সংবিধান মেনে আমরা চলি। ভাই চলি তো নাকি না মানি না? আইন মানি না? আমরা দেশের আইন মেনে চলি, সংবিধান মেনে চলি। আর দ্বিতীয় একটা সংবিধান আছে, আমরা ইমানদার মানি কোরআন আর হাদিসের সংবিধান।
আল্লাহর পাঠানো সংবিধান, রাসূলুল্লাহর সংবিধান। এই দুটো সংবিধান মেনে আমরা চলি। সারা পৃথিবী একটা মেনে চলে। যদি ভারতবাসী শুধু দেশের সংবিধান মানে, আমরা দেশের আইন মানি, আবার আমরা শরীয়তের আইন মানি, কোরআনের আইন মানি, হাদিসের আইন মানি, ইসলামের আইন মানি, তাহলে আমরা দুটো সংবিধান মেনে চলা ঈমানদার। অতএব আমরা বীর ধর্মের বীর মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল হচ্ছেন, তিনি তানার পরের খলিফা কাকে করে গেলেন? কথা বলেন না। আমার নবী যখন 63 বছর বয়সে মদিনার জমিনে যখন তিনি ওফাত হচ্ছেন, ইন্তেকাল হয়ে যাচ্ছেন, এই ইন্তেকালের সময় তিনি তানা রিপ্রেজেন্টেটিভ, তানার জায়গায় তিনি কাকে খলিফা করে গেলেন? ওয়াজ শুনে শুনে তো আমরা বুড়ো হয়ে গেল। মানে আমরা ওয়াজ করতে করতে বুড়ো হলাম, আর আপনারা শুনতে শুনতে বুড়ো হয়ে গেলেন। বলতে পারছেন না কাকে করে গেলেন? আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তো খলিফা ছিলেন, এটা ঠিক, আমার নবীর পরই তিনি খলিফা। কিন্তু আমার নবী খলিফা করে গেলেন কি? এইটাই হচ্ছে উত্তর, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাউকে খলিফা করে যাননি, তার জানেশীন করে যাননি। করলে তিনি তো হাসানকে করতেন, হোসাইনকে করতেন, আলীকে করতেন। তারা হচ্ছে আহলে বায়ত, আহলে বায়ত তারা রাসূলুল্লাহর আওলাদ। তাহলে এনাদেরকে খলিফা করতেন, কিন্তু হুজুর করলেন না। হুজুর কি বললেন? বললেন আমি চলে যাচ্ছি, আমার পরে জনগণ যাকে উপযুক্ত মনে করবেন, মজলিসে শোরা, মজলিসে, বুঝতে পারছেন, জনগণ এরা যাকে উপযুক্ত মনে করবেন তিনি খলিফা হবেন। ভালো করে শুনবেন কথাটা। এখন কি জানেন, এই মুহররমের চাঁদের কিছু মিলাদ টেলাদ কিছু হলে পরই না মাথায় এসে যায় সেই কারবালার একটু আজ করবে। কারবালা শুনবার জন্য কিন্তু আমাদের খুব মনের একটা বেশ চাহিদা আছে। কারবালার গল্প, কাহিনী, ঘটনা, কিসসা। কিন্তু এটা মনে রাখবেন, শুধু কারবালার জন্য মুহররমটা নয়, কেবল কারবালাকে কেন্দ্র করে 10ই মুহররমটা নয়, 10ই মুহররম পৃথিবীর শুরু থেকে। এই জন্য এর গুরুত্ব অনেক। 10ই মুহররমে আনন্দ করার কথা আছে, আশুরার রাতে না, আশুরার দিনেতে আনন্দ করার কথা, ভালো মন্দ ফুর্তি করার কথা। কেন? খুশখবরি আছে। এই 10ই মুহররমটা এমন একটা তারিখ, বহু নিয়ামত আল্লাহ পাকের তরফ থেকে হয়েছে পৃথিবীতে। খুশির খবর ছিল, খালি খুশির খবর। একটাই দুঃখের খবর ছিল, সেটা ছিল আমাদের আওলাদের রাসূলদের শাহাদাত, এই একটাই। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 2 বছর খেলাফতি খলিফা ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন ইন্তেকাল হচ্ছেন, তিনি কাকে খলিফা করে গেলেন? তাড়াতাড়ি বলেন। উনিও কাউকে করে গেলেন না। উনি বললেন আমি রাসূলুল্লাহর নিয়ম মেনে চলতে চাই, আমার নবী যেমন কাউকে খলিফা করে যাননি, আমিও করে যেতে রাজি নই। আমার পরে জনগণ যাকে মনে করবেন উপযুক্ত তিনি খলিফা হবেন। ডিক্টেটরশিপ চলে না, এখন একতন্ত্র ইসলামে হারাম, গণতন্ত্র ইসলামে বিশ্বাসী। আজকে আছে না আমি, আমার পরে আমার পরে আমারটা। ইসলামে কিন্তু এটা না জায়েজ। ইসলাম বলেছেন যিনি উপযুক্ত হবেন তিনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ইন্তেকাল হচ্ছেন, তিনিও কাউকে খলিফা করলেন না। বললেন আর রাসূল করেনি, আবু বকর করেননি, আমি ওমরও কাউকে নাম ঘোষণা দিয়ে যাব না। দিলে উনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর ফারুকের একজন যোগ্য সন্তান, তার নাম তিনি ঘোষণা দিয়ে দিতে পারতেন যে আমার পর আমার ছেলে খলিফা হবে। করলেন না। গণতন্ত্রে বিশ্বাসী ছিল ইসলাম। বললে সবাই মিলে যাকে উপযুক্ত মনে করবেন তিনি খলিফা হবেন। হযরত ওমরের পর কে হলেন? কে খলিফা হলেন? কি হলেন?
হ্যাঁ বলেন, হযরত উমরে ফারুকের পরে মদিনার মাসনাদে কে বসলো? উমরের পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি সব রাগ করে বলছেন না, ইচ্ছা করে নাকি না এখনো পর্যন্ত ঠিক জানা নেই কোনটা। কত হুজুর যে পার করিয়ে দিলেন আপনারা, খালি এলো আর গেল সারা জীবনে। এইসব খবর কিন্তু মনে নেই আমাদের। হযরত উসমান গনি রাসূলুল্লাহর জামাই, ইনি শহীদ হয়েছিলেন। হযরত উমরে ফারুক শহীদ হয়েছেন, ভালো করে শুনবেন। ওমরে ফারুক শহীদ হয়েছেন, ওসমান গনিও শহীদ হয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, খালি আবু বকর সিদ্দিক শহীদ হননি। এই কোচি রে, হট বিয়া তো কোথা করে তোকে ঠেলছে। আচ্ছা তুই তাহলে উঠে ওইখানে চল যা। হয়ে গেল, হয়ে গেল তো, তুই উঠে উঠে যা, উঠে যা। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। দুশমনরা ঘরের চালে উঠে টালি খুলে ভেতরে নেবে দাড়ি ধরেছে উসমান গনির। তিনি কোরআন পাক তেলাওয়াত করছিলেন। সেই শাহাদাতের সময় কিংবা তার আগেও তিনি কাউকে খলিফা নির্বাচন করলেন না, যেহেতু রাসূল করেননি, আবু বকর করেননি, উমরে ফারুক করেননি, আমি উসমানও নই, জনগণ যাকে করবে চলে গেলেন। দেখছেন গণতন্ত্র ইসলাম। এবার উসমান গনি যাওয়ার পর সবাই মিলে হযরত আলীকে খলিফা করলেন। আলী তখন খলিফা হয়ে গেলেন। হযরত আলী তখন শহীদ হয়ে গেলেন। ওই মসজিদের ভিতরেই তানাকে মেরেছে। ওসব ইতিহাস এখন বলতে পারবো না। উনি শাহাদতের পূর্বে বা শাহাদতের মুহূর্তেও তিনি কারো নাম ঘোষণা দিলেন না। দিলে কিন্তু ইমাম হোসাইনের নাম দিতেন, হাসানের নাম বলতে পারতেন। আমি চলে যাচ্ছি, আমার ছেলে হাসান খলিফা হবে। রাসূলুল্লাহর আওলাদ, আল্লাহ নবী কম্বলের ভিতরে 5 জনকে এক কম্বলে জড়িয়ে নিয়েছেন। ফাতেমা, হাসান, হোসাইন, আলী আর রাসূল নিজে একসঙ্গে 5 জনকে একটা কম্বলের মধ্যে জড়িয়ে নিয়ে বলছেন আমরা সবাই এক, আমরা এক, 5 পাঞ্জাতন। কিন্তু হযরত আলী তাও বললেন না। আলী এতনু শহীদ হয়ে গেলেন। এইবার কে খলিফা হবে? আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ভালো করে শুনবেন, কোথা থেকে এই গন্ডগোলটা ফ্যাসাদটা তৈরি হলো দেখুন। তাহলে এই পর্যন্ত 40টা বছর সুন্দরভাবে কাটলো, বুঝলেন? 40 বছরের রাজত্ব প্রায় কেটে গেল। কিন্তু হযরত আমিরে মাবিয়া তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাতেবে ওহী ছিলেন, ওহী লিখতেন, একজন জলিল কাত সাহাবী। আল্লাহ নবীর পাশে বসে যে ওহী হতো, জিবরিল আমিন আসতো, উনি লিখতেন। এতবার তো দরজার সাহাবী। উনি খলিফা হয়ে গেলেন দামেস্কের। আর এদিকে সব লোকজন মিলে খলিফা করে ফেলেছেন হাসানকে। এখানে মদিনায় হাসান, দামেস্কে আমিরে মাবিয়া, ভিড় তৈরি হচ্ছে। তবুও সেই মুহূর্তে ইমাম হাসান বললেন এটা হয় না, আমার নানাজি কখনো এরকম কাজ করেননি। একই সঙ্গে এক দেশের 2 জন খলিফা হতে পারে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সারেন্ডার করে নিলেন, বললেন না, রাসূলুল্লাহ আমার নানাজির জলিল কাত সাহাবী সঙ্গে আমিরে মাবিয়া, ইনি খলিফা হবেন, দেশ চালাবেন। ইমাম হাসান রাতনু সারেন্ডার হয়ে সরে গেলেন। তাহলে খলিফা কে হলেন? বলেন বলেন, কে রইলেন? আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যাস, দেশ চলছে। ইতিহাস বিরাট, বিরাটের মাঝখানে অনেক কিছু। এইবার আমিরে মাবিয়া যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, উনি ওনার ছেলে ইয়াজিদকে খলিফা করে গেলেন। তাহলে আল্লাহ নবী কাউকে করলেন না, আবু বকর সিদ্দিকও করলেন না, হযরত উমরে ফারুকও করলেন না, উসমান গনিও করলেন না, আলী রাদিয়াল্লাহু করলেন না। হাসান সারেন্ডার হয়ে গেলেন। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে নিজের ছেলে ইয়াজিদকে খলিফা ঘোষণা করে দিয়ে গেলেন।
ব্যাস এই এজিদ থেকে ফেতনা তৈরি হলো। আজও সেই পৃথিবীতে সেই ফেতনা, গদির লড়াই, নেতৃত্বের লড়াই, গদি দখলের লড়াই, জায়গার লড়াই, যত লড়াই তৈরি হয়ে গেল ওই এজিদ থেকে। কিন্তু হযরত আমিরে মাবিয়া তুমি বলেছিলেন, বাবা এজিদ, তোমাকে দায়িত্ব দিচ্ছি, কিন্তু মাথায় রেখো, সব সময় বলে যাচ্ছি তোমাকে, আমার রাসূলুল্লাহর আওলাদদের প্রতি কোনো রকম যেন অবিচার না হয়, কোনো রকম যেন দুঃখ কষ্ট তারা না পায়, তাদের সঙ্গে যেন কোনো অসম্মান না হয়, তাদেরকে রাজকোষ থেকে ঠিক মতো তোমরা খাজানাটা দিয়ে যাবে, তাদের বেতনটা দিয়ে যাবে, তাদের খরচাটা দিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। হযরত আমিরে মাবিয়া ইয়াজিদকে পাখির মতো বুঝিয়ে গেছিলেন। অনেকে আমিরে মাবিয়াকে দোষে, একটা দল আছে আজও দুনিয়াতে আছে, আমাদের মধ্যেও আছে, আমির মাবিয়াকে গালাগালি করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আমির মাবিয়াকে গালাগালি করে, বুঝলেন, ঈমান থাকবে না ওদের। উনি একজন জলিলকে তো সাহাবী, ওনার কোনো দুনিয়া মাকসুদ ছিল না। এটা আমাদের বুঝার ভুল। আমরা এরকম কথা দুনিয়ার ব্রেন দিয়ে, দুনিয়া দিয়ে বুঝাতে চাই। আপনারা জানেন একটা যুদ্ধ হয়েছিল শাশুড়িয়ার জামায়, শাশুড়িয়ার জামায় যুদ্ধ হয়েছিল, মনে আছে? এই তো নয়, আপনারা তো ইসলামিক বইটই পড়বেন না, এটা নতুন কিছু গল্প নয়। ইসলামের ইতিহাস পড়লে আপনারা পাবেন। পড়াশোনা তো করবেন না। ছেলেগুলোকে বলি বিশেষ করে, এরা এসবেতে নেই, এরা মোবাইল নিয়ে মাথা খারাপ করে লাইফ শেষ করে দিলেন। শাশুড়িয়ার জামায় যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে জামাল, উটের যুদ্ধ। সেই যুদ্ধ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, জামাই আর শাশুড়ি। এখন এসব কথা শুনলে আমাদের মনে হয় আবার কি রকম কথা, তারা ওনারাও মারামারি করেছে, ওনারাও গদিলে লড়াই করেছে। ওখানকার সেই সময়ের ওই যে লড়াই বা যুদ্ধ আর আজকের আমাদের এসব তুলনা হয় না, তুলনা করবেন না, খবরদার। হযরতে আমিরে মাবিয়ার সঙ্গে হযরতে আলীর একটা যুদ্ধ হয়েছিল, জঙ্গে সিফিন, বুঝেছেন? এর ভিতরে রহস্য আছে। সব লড়াইগুলো মনে রাখবেন হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে, ইনসাফের উপরে এই মোকাবিলাগুলো হয়েছিল। অন্যায়ের কাছে মাথা নত করতে চায় না, ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়, এর উপরে দাঁড়িয়ে একটা সময় সংঘর্ষগুলো হয়েছে। আর এই সংঘর্ষ ঘটিয়ে দেওয়ার মাঝখানে একদল মোনাফেক ব্যাপক আকারে কাজ করে গেছে। আর মোনাফেকরাই হলো ইসলামের সব থেকে বড় দুশমন। রাসূলের জামানায় ছিল, সাহাবাদের জামানায় ছিল, তাবেঈনদের জামানায় ছিল, বর্তমান জামানাতেও আছে। আজকের জামানার মুনাফিকদেরকে গুনাহগার বলা হয়, আর রাসূলুল্লাহর জামানার মুনাফিকদেরকে কাফের বলা হয়। ওই কাফের মুনাফিকগুলো ইসলামের ভিতরে বিরাট ক্ষতি করেছে। রাসূলুল্লাহর সবথেকে বেশি যদি ক্ষতি করে থাকে দ্বীনের সবথেকে বেশি মুনাফিকরা। ভাই সাহেব, কারবালার কাহিনী শুনে লাভ নেই। কারবালা থেকে শিক্ষা নিন, কারবালা থেকে ইবরাত হাসিল করুন, কারবালা থেকে জ্ঞান অর্জন করুন। ওটা একটা শরীয়ত সম্মত লড়াই, ওটা কোনো দুনিয়াবি লড়াই নয়, ওটা কোনো রাজনীতির লড়াই নয়, ওটা কোনো পার্টিবাজির লড়াই নয়, কোনো দাঙ্গাবাজি লড়াই নয়। এই লড়াই হয়েছিল দ্বীনের উপরে, হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে এই সংঘর্ষ হয়েছে। সেখান থেকে বর্তমান সমাজের ইমানদারদের শিক্ষা নিতে হবে। একদল বেরিয়েছে, ওরা তো হই হই করে তাজিয়া বার করেছে, ওই শিক্ষা পেয়েছে, ওরা তাজিয়া বার করেছে, ঘোড়া তৈরি করে, কবর তৈরি করে, মাজার তৈরি করে, হ্যাঁ, আর সেসব টেনে টেনে নিয়ে যাচ্ছে। হাই হাসান আর হাই হোসেন, ছুরি মেরে, বেলেট মেরে, রক্ত টক্ত গা দিয়ে বার করে, সম্পূর্ণ বেদাত এবং হারাম। বুঝতে পেরেছেন? নামাজ নেই, রোজা নেই, সারা নেই, শরীয়ত নেই, মদ খেয়ে, তাড়ি খেয়ে, পিছাব করে পানি লায় না, ওরা হাই হাসান আর হাই হোসেন বলছে। পুরো ভণ্ড, সম্পূর্ণ বরবাদ ওরা। ওর ভিতরে এক সরষের দানা দ্বীন নেই, শরীয়ত নেই, ইসলাম নেই। ভালো যদি ইমাম হোসাইনকে বেঁচে থাকো, বহু হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলেছেন
যদি আমার হাসান হুসাইনকে যদি সত্যি তোমরা ভালোবাসতে পারো, কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য নাজাতের জন্য তাদের ওসিলা হয়ে যাবেন। ভালোবাসার মতো বাসো, অন্তর দিয়ে ভালোবেসেছো, বাস্তবে আমলি জীবনে নিয়েছো ভালোবাসে। ইমাম হুসাইনের যে কটা জীবনটা কিভাবে চলেছে, তিনি কিভাবে এগিয়েছেন, তারা নানাজির পদাঙ্ক অনুসরণ করে সারা জীবন কাটিয়েছেন। এমনকি যুদ্ধের করুণ পরিস্থিতির মাঝখানেও ইমাম হুসাইন রাসূলুল্লাহর শরীয়ত দিন, নানাজির দিন শরীয়তকে এক বিন্দু মাত্র ভুল করেনি। আজকে সমাজের একদল খালি বলছে খিচুড়ি ভাই, মহরম হলে নাকি খিচুড়ি করতে হয়, সম্পূর্ণ বেদাত। এই মহরমকে কেন্দ্র করে খিচুড়ি করা বেদাত, শবে বারাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো বেদাত। যারা এই মনে করে হালুয়া রুটি করবেন যে শবে বারাত মানেই হালুয়া রুটি করতেই হবে, তানারে সুব্রাত হবে না, এইখানটা বেদাত। এটা হালাল জিনিস, আপনি যে কোনো কোনায় করতে পারেন, যে কোনো একটা করতে পারেন, যে কোনো কোয়ালিটির করতে পারেন। না, মহরম মানে খিচুড়ি করো, এই খিচুড়িটা করতেই হবে মহরম, নাহলে হবে না, এই মানসিকতাটা বেদাত। বুঝেছেন? কারবালা কিচ্ছু নয়, জাস্ট একটা লড়াই, একটা যুদ্ধ, ক্ষয়ক্ষতি হয়েছে, শহীদ হয়ে গেছে। আরে ভাই, তাহলে তো বদরের যুদ্ধ হয়েছে, 14 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। ওহদের যুদ্ধ হয়েছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। গজওয়ায়ে মুতা হয়েছে, গজওয়ায়ে ইয়ারমুক হয়েছে, তবুক হয়েছে, হুনাইন হয়েছে, মুস্তালিক হয়েছে, কত যুদ্ধ হয়েছে ইসলামের রাসূলুল্লাহ জীবদ্দশায়। কই কেউ তো মনে করি না, কিন্তু কারবালা এলে মুহররমের চাঁদ উঠলেই কারবালার এত, হ্যাঁ কারবালা থেকে শিক্ষা নেন আলহামদুলিল্লাহ। আর আশুরার রাতের একটা বিরাট গুরুত্ব আছে, নামাজ পড়ুন আর রোজা রাখুন, এই দুটো আমল করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন। আর ইমাম হুসাইনের কারবালা থেকে কি কি শিক্ষা নেবেন, আমি 3টে কি 4টে শিক্ষা আমি আপনাদের কাছে বলি, শেষ করব। নেবেন তো নাকি? নেবেন না? তাই না, কারবালার গল্প শুনে চলে যাবেন। এমন বিশাল সিন্ধু বেরিয়েছে বাংলায়, সব উল্টো পাল্টা, সব ভুল টুল, তাই নিয়ে সব একদল বেরিয়ে হই হই করে শুধু ওই সব এমন কায়দা কৌশল করে বানিয়ে এসব গল্প শুনি কি হয়? নামাজ নেই, রোজা নেই, হ্যাঁ তুমি কেন সব গল্প শুনছো? ফিরে এসো। তাহলে আপনি আজকে আপনাদের বুঝাতে চাইছি, দেখুন তারা আয়েশা সিদ্দিকা এবং হযরতে আলী কারমুল্লাহ ওয়াজহুর মধ্যে যুদ্ধ হচ্ছে, কি জমি জায়গার লড়াই, গদি দখলের লড়াই, জামাই আর শাশুড়ি, বলুন না কিসের লড়াই হচ্ছে? দেখেন লড়াইটা কেন হচ্ছে দেখুন। উসমান গনি শহীদ হয়ে গেলেন, যেই উসমান গনি শহীদ হলেন, হযরত আলী ইবনে খলিফা হলেন, সিংহাসনে বসলেন, দেশ চালনা করছেন। সারা দেশ তখন উত্তাল, বিশাল বিক্ষিপ্ত পরিস্থিতি চলছে। ইমাম হযরত উসমান গনি শহীদ হয়ে গেছেন, এই নিয়ে একটা বিরাট ফিতনা তৈরি হয়ে গেছে, বিরাট ফিতনা। উসমান গনি জামানা, হযরত আলীর জানানার সব থেকে কঠিন সময় ছিল ফিতনার। এই মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু কাছে খবর পাঠালেন, বাবা তুমি এই মুহূর্তে তাড়াতাড়ি উসমানকে যারা কতল করেছে সেই কাতেলদের গ্রেফতার করে শাস্তি দাও। আলী রাদিয়াল্লাহু বললেন, আম্মাজান অবশ্যই তাদের পাকড়াও করে শাস্তি দেব, তো আমাকে একটু সময় দিন। কেন? এখন দেশ উত্তাল, এই মুহূর্তে আমি ওই খুনিদের পাকড়াও করতে পারবো না, আমাকে একটু সময় দিন, আমি এইমাত্র গদিতে বসেছি, একটুখানি দেশ শান্ত হোক, আমি অবশ্যই তাদের পাকড়াও করব। কিন্তু আম্মাজান ফাতেমা আয়েশা সিদ্দিকা বললেন, দেখো যদি তুমি সময় দাও তাহলে দুশমন পালিয়ে যাবে, তাদের তুমি ধরতে পারবে না, এখনই তাদেরকে পাকড়াও করো। এই দুটো দ্বিমত তৈরি হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু বলছেন আমি তাদের অবশ্যই শাস্তি দেবো, একটু সময় দেওয়া হোক। আর আম্মাজান বলছেন এখনই পাকড়াও করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। দুয়ের মাঝখানে এই জায়গা দাঁড়িয়ে গেল, তফাৎ হতে লাগলো। আমিরে মাবিয়া হযরতে আয়েশা সিদ্দিকার কথাটাকে সমর্থন করলেন।
এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, দুটো দল হয়ে দুটো দলে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের পরিস্থিতি হয়ে গেল। আয়েশা বলছেন বাগীদের ধরতেই হবে, এটা হকের উপর উনি আছেন। আর আলী রাতুন ইনি হকের উপর, ইনি বলছেন অবশ্যই পাকড়াও করব, সময়টা দিতে হবে। আম্মা জান বলছেন সময় দিলে ওরা পালিয়ে যাবে। আলী রাতুন বলছেন এখন এমন একটা মুহূর্ত, আমি যদি একবার বলি সবাই হাত তুলেছেন। আর আলী রাতুন একবার বলেছেন, সবাই হাত তুলে বলছেন আমরা উসমানকে কতল করেছি, আমরা উসমানকে কতল করেছি। হাজার হাজার মানুষ হাত তুলে দিয়ে বলছেন আমরা উসমানকে কতল করেছি। তো অসম্ভব ব্যাপার। এমন একটা মুনাফিকি চাল সেখানে চালু হয়ে গেছে। এই মুনাফিক, বুঝলেন তো, মুনাফিকের সূরা নাজিল হয়ে গেছে এই মুনাফিকদের জন্য। রাসূলের জামানায় যে মুনাফিক ছিল, সাহাবাদের জামানা তো মুনাফিক, এটা ডেঞ্জারাস, সব থেকে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকরা। ব্যাস ময়দানে হাজির, দুপক্ষই তাবু ফেলেছেন দুদিকে, পরের দিন লড়াই হবে। কিন্তু আলী রাতুন খুব চিন্তিত হয়ে পড়েছেন, খুব অনুনয় বিনয় করে একে আপোষের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন, যাতে এটা শান্ত হয়ে যায়, যাতে মোকাবিলাটা না হয়, যাতে যুদ্ধটা না হয়। এই আলাপ আলোচনা চলতে চলতে আম্মা জানের সঙ্গে একটা চুক্তি হয়ে গেল, বেশ সুন্দর একটা আপোষ হয়ে গেল। ভাই শুনছেন তো, শুনছেন না কি না? একটা আপোষ হয়ে গেল, শ্বশুর শাশুড়ি আর জামাই আর যুদ্ধ হবে না, সিদ্ধান্ত হয়ে গেল। তাবু থেকে সকালবেলা যে যার সৈন্য সব ফিরে যাবে। সুন্দর পরিস্থিতি একটা ঘটে গেল, দেখছেন তো। কেন, মাকসুদ তো তাদের অন্য কিছু নয়, মাকসুদ ছিল যে দুশমনকে পাকড়াও করো। আম্মাজান বলছেন এখনই অ্যাট ওয়ান্স, আলী বলছেন একটু সময় দিন। এই দেখেন কি ঘটনা ঘটে গেল, দেখেন মুনাফিকদের খেলা দেখেন। এবার দুটো তাঁবুতে দুই দিকের দুই সৈন্যরা সব বিশ্রাম করছেন। আর সেই মুনাফিক গুলো ভাবলো, যারা হত্যা করেছে তারা ভাবলো, যারা ওসমান গনির বাড়িতে ঢুকে শহীদ করেছেন তারা চিন্তা করলো, যদি এই যুদ্ধটাকে না লাগানো যায় তাহলে আমরা সহজে ধরা পড়ে যাব, অতএব যুদ্ধটা লাগাতেই হবে। কি করলো জানেন? সেই মুনাফিক গুলো দুটো ভাগ হয়ে, একটা দল রাতের বেলা অতর্কিত হয়ে হযরত আলীর তাঁবুর উপরে গিয়ে হামলা করলেন, আর একটা দল গিয়ে হযরত আয়েশা সিদ্দিকার সৈন্যদের তাঁবুর উপরে হামলা হলো। দুটো তাঁবুতে গিয়ে আচানক রাতের বেলা হামলা করেছে। কারা করেছে হামলা? জোরে বলুন, জোরে বলুন। মুনাফিকরা হামলা করে দিয়েছে এবং সেই কাতেলরা হামলা করেছে। এই কাতেলরা যখনই হামলাটা হয়ে গেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সৈন্যরা ভাবলেন যে আলীর সৈন্যরা গাদ্দারি করলো, ওয়াদা খেলাপ করেছেন। আর আলীর তরুণ সৈন্যরা ভাবলেন যে আয়েশা সিদ্দিকার সৈন্যরা আমাদের সঙ্গে গাদ্দারি করলো। চুক্তি হয়ে গেল, মীমাংসা হয়ে গেল, আপোষ হয়ে গেল। আবার রাতের বেলা আচানক লড়াই শুরু হয়ে গেল, বিশাল লড়াই। আম্মা জান আয়েশা সিদ্দিকা উটের উপরে বসে আছেন। উট মানে জামাল, জামাল আরবিতে জামালুন মানে উট, এই জন্য যুদ্ধটার নাম দেওয়া হয়েছে জঙ্গে জামাল। আম্মা জান আয়েশা সিদ্দিকা উটের উপরে বসে আছেন, বিশাল লড়াই চলছেন। আর আলী রাতুন খালি চোখ ভরা পানি নিয়ে, আল্লাহ কি করে এটাকে শান্ত করা যায়, কি করে শান্ত করা যায়, কি করে ঠান্ডা করা যায়, এই চিন্তা করছেন আলী রাতুন। উনি চাইছেন না এই মোকাবেলাটা হোক, এই সংঘর্ষটা হয়ে যাক, ওটা মোটি চাইছিলেন না, কিন্তু উনি রুখতেও পাচ্ছিলেন না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা উটের উপরে বসে আছেন। উনি চিন্তা করলেন আম্মা জান আয়েশাকে উট থেকে নামাতে হবে, নাহলে ওনার সৈন্যরা দমন হবে না, দুর্বল হবে না। তাড়াতাড়ি তলোয়ারটা হাতে করে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার ওই উটের পায়ে থেকে একটা তলোয়ার মারলেন। এক তলোয়ারেতে উটের পা কেটে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা জমিনে বসে পড়লেন। যেই আম্মা জান আয়েশা সিদ্দিকা নিচেই বসে গেছেন, তার সৈন্যরা ভাবলেন যে আমাদের সেনাপতি সাহেব স্যালেন্ডার হয়ে গেছে, ব্যাস তারা যুদ্ধ ছেড়ে দিল। কথা বুঝতে পারছেন তো? তারা তলোয়ার ফেলে দিল। তখন ছুটে আম্মাজানের কাছে এসে বললেন, আম্মাজান কোনো অসুবিধা হয়নি, কোনো আঘাত হয়নি। তাড়াতাড়ি অন্য উটে করে সুন্দর করে ইজ্জতের সঙ্গে আম্মাজানকে মদিনায় ফিরিয়ে দিলেন। তাহলে গন্ডগোলের মূল জায়গাটা কোথায়? মুনাফিক। বলুন কারা? মুনাফিক। ঠিক হযরত ইমাম হোসাইনের সঙ্গে মুনাফিকি করা হয়েছিল, গাদ্দারি করা হয়েছিল। 100 খানা চিঠি দিয়ে হযরত ইমাম হোসাইনকে মদিনা থেকে ডাকা হয়েছে। এই কুফার মানুষগুলো যে হুজুর আপনি চলে আসেন,
আপনার হাতে আমরা বায়াত হব, আপনাকে খলিফা করতে চাই। আপনি আসুন, আপনার আব্বা হযরত আলী এই কুফার গভর্নর ছিলেন, আপনি আজ কুফাতে ফিরে আসুন। এই বলে 100 খানা চিঠি দিয়েছেন। চিঠি দিয়ে ইমাম হুসাইনকে কুফাতে ডেকে নিয়ে এলো। আর নিয়ে এসে কি করলো জানেন? একজন আর কুফার মসজিদে ছিলেন না, সব এজিদের দলে পালিয়ে গেল। হুজুর তো চাননি, ইমাম হুসাইন তো গদি চাইননি, উনি তো বলেননি যে আমার হাতে বায়াত হও তোমরা। এরা বায়াত হবো বলে দাওয়াত করে নিয়ে এসছেন 100 খানা চিঠি। হুজুর চলে এলেন। মদিনার মানুষেরা মানা করেছিল, হুজুর আপনি যাবেন না। ও কুফার মানুষেরা গাদ্দার, আপনার আব্বার সঙ্গে গাদ্দারি করেছিল, আপনার আব্বার সঙ্গে বিরাট ধরনের অন্যায় করেছিল, আপনি যাবেন না হুজুর, ওরা হচ্ছে মুনাফিক, ওরা গাদ্দার। ইমাম হুসাইন বললেন অত চিঠি পাঠিয়েছে, চলো যাই দেখি। অনেক বড় কথা, খালি মাঝখান থেকে টেনে নিয়ে আসছি। হুজুর চলে এলেন, এসে দেখছেন কুফার মসজিদে একটা মানুষও নেই। অথচ হুজুর ওই কুফার মানুষগুলোর চিঠিটা সত্য না মিথ্যে এটা যাচাই করার জন্য উনি ওনার একটা ভাইকে আগে পাঠিয়েছিলেন, হযরত আবু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুজুরকে উনি আগে পাঠিয়েছেন, যাও তো ভাই তুমি যে একটু খবরটা নাও তো, যে কুফার মানুষগুলো সত্যি কি আমাকে চাইছে না আমার সঙ্গে কোনো গাদ্দারি করতে চাইছে। হুজুর তো চাইনি যে আমায় খলিফা করো, আমায় গদি দাও, আমায় সিংহাসন দাও, আমি রাজত্ব করবো। ইমাম হুসাইন একবারের জন্য বলেননি, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত উনি বলেননি। এজিদ এটা চেয়েছিল আমি খলিফা, আমার বাপ আমায় খলিফা করে গেছে, তুমি আমার খেলাফতির বশ্যতা স্বীকার করো, তুমি আমাকে খলিফা বলে মানো। এটা এজিদের এটা এজিদের হুঙ্কার। ইমাম হুসাইন কোনোদিন বলেননি আমি খলিফা, আমার হাতে বায়াত হও এজিদ তুমি। এটা কিন্তু ওনার দাবি ছিল না, ওনার দাবি ছিল এজিদ তোমাকে আমি খলিফা বলে মানতে চাই, তুমি পুরোপুরি শরীয়তওয়ালা হও, সুন্নতওয়ালা হও, আমার নানাজি সুন্নতে পাবন্দ হও, তোমার ভিতরে শরীয়তের খেলাফ আছে, সুন্নতের খেলাফ আছে, আমি তোমাকে খলিফা মানতে পারি না যতক্ষণ না পর্যন্ত তুমি পরিপূর্ণ শরীয়তওয়ালা না হও। দেখেছেন হক আর না হকের ফয়সালা চলছে। মাথা নত হোসাইন করতে চাইছেন না, মাথা নত আমি ন্যায়ের কাছে করি, অন্যায়ের কাছে করি না। এটা হলো শরীয়তের শিক্ষা। এই কারবালা থেকে এই শিক্ষা আপনি নিন। অন্যায়ের কাছে ইমানদাররা মাথা নত করে না, অন্যায়ের কাছে কখনো ছোট হয় না, অন্যায়কে ন্যায় মনে করে না। এটা হলো ইমানদারদের সব থেকে বড় ইমানি শক্তি। ইমাম হোসেন সেটাই প্রমাণ করেছিলেন। তা না হলে উনি তো গিয়ে হাতটা ধরলি পিঠেতে সব, আর ঠিক আছে ভাই এজিদ যাও তোমাকে আমি খলিফা মেনে নিলাম। কিন্তু না, এজিদ তো খলিফা হওয়ার যোগ্য নয়, তার মধ্যে সে যোগ্যতা ছিল না, অনেক সুন্নতের শরীয়তের খেলাফ তার মধ্যে ছিল। কুফার মানুষের এই গাদ্দারি সব এজিদের কাছে চলে গেল, হুজুর একা হয়ে গেলেন। আল্লাহু আকবার। দেখেছেন একা, ইতিহাস সাক্ষী। ইমাম হুসাইন আশুরার রাত্রিরে তাঁবুর ভিতরে বসে আল্লাহর কাছে রোনাজারি করছিলেন। সিরাতে হোসাইনির ভিতরে লেখা হয়েছে আল্লাহর কাছে রোনাজারি করছিলেন, আল্লাহ আমি তো যুদ্ধ চাইনি, যুদ্ধ আমি করার জন্য এখানে আসিনি, ওরা আমাকে দাওয়াত করে নিয়ে এলো আর আমাকে ধোঁকা দিয়ে আমার উপরে আজকে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। আমি বারবার চলে যেতে চেয়েছি, ফিরে যেতে চেয়েছি, ওরা আমাকে যেতেও দিল না। আমি বলেছি আমাকে অ্যারেস্ট করে বন্দি করে এজিদের কাছে নিয়ে চলো, তাও ওরা নিয়ে গেল না। আল্লাহ পাক এই যুদ্ধটা কি করে বন্ধ হয়? বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আমার নানাজির বহু উম্মাত শহীদ হয়ে যাবে। আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হোসেন তাঁবুর ভিতরে রোনাজারি করছিলেন। এই রোনাজারি করার মুহূর্তে পিছন দিক থেকে একটা আওয়াজ এলো, আসসালামু আলাইকুম ইয়া আওলাদে রাসূল, আসসালামু আলাইকুম ইয়া নওয়াসি রাসূল। ওয়ালাইকুম আসসালাম। ইমাম হোসেন বললেন কে বাবা তুমি?
হুজুর বারবার বলেছেন আমাকে ছেড়ে দাও, তোমরাই তো আমাকে নিয়ে এলে, আর এনে আমাকে ঘিরে ফেলেছো, আমার সব মানুষগুলোকে পানি আটকে দিয়ে পানির কষ্ট দিচ্ছ, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি খোরাসানের জঙ্গলের দিকে চলে যাচ্ছি, আর না হয় আমাকে ধরে এজিদের কাছে নিয়ে চলো, আমি যা বলার এজিদের সঙ্গে কথা বলছি। ওই সেনাপতি এত বড় গাদ্দার, এত বড় কঠিন, বললেও হবে না, মোকাবেলা হবে, তোমাকে কতল হবে, তোমাকে শহীদ করতে হবে, এটা হুকুম। এইখানে পিছন থেকে সালাম, দেখেন শিক্ষাটা কোথায় নেবেন। সালামের জবাব দিয়ে বললেন, কে আপনি? বলল, আমি হচ্ছি জেনের বাদশাহ, আপনার আব্বার আমি মুরিদ। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর আমি মুরিদ, আপনার আব্বা আমার পীর। আমি খবর পেলাম আমার পীর ভাইকে এজিদের সৈন্যরা ঘেরাও করেছে, তাই আমি আমার হাজার হাজার জেন সৈন্য নিয়ে এসে পাহাড়ের আড়ালে রেখেছি, খালি আপনি একবার হুকুম দেন হুজুর, আমি এজিদের সব সৈন্যদেরকে নিস্তে নাবুদ করে দেবো। সুযোগটা ইমাম হুসাইন পেয়েছিল না পাইনি? এটা সারা শব্দ দেন, সারা শব্দ পেয়েছিলেন না? কি বললেন যে হুজুর আপনি কালে একবার হুকুম দেন, আপনি হুকুম দেন, আমার সৈন্য রেডি আছে, আমি এজিদের কত সৈন্য আছে দেখছি, সমস্ত কটাকে আমি নিস্তাবুদ করে দেবো। ইমাম হুসাইন যদি ওই দিন একবার আঙ্গুলের ইশারা করতেন, যাও বাবা চালাও, একটা এজিদের সৈন্য আর বাঁচত না, হাজার হাজার মুসলমান কতল হয়ে যেত। ইমাম হুসাইন কিন্তু এই হুকুমটা দিলেন না। হুজুর দিলেন না হুকুম, না এই হুকুম দেওয়া যাবে না, যাবে না। কারণ আমার নারাজি জানিয়েছেন, মান আহাব্বুল আখিরাতা আদিররু বিদ দুনিয়াহু ওয়া মান আহাব্বুদ দুনিয়া আদাররু বিআখিরাতিহি। যারা আখিরাত চাইবে তাদের দুনিয়ার সাময়িক একটা নোকসান হবে, আর যারা দুনিয়া চাইবে এদের আখিরাতের নোকসান হবে। আমি চাই না আমার আখিরাতের নোকসান হোক, আমার আখিরাতের ক্ষতি হোক, দুনিয়ার ক্ষতি হয় হোক, দুনিয়ার নোকসান হয়ে হোক, আখিরাতের ক্ষতি করা যাবে না। অতএব আমি যদি আঙ্গুলের ইশারা করি, এই শত শত রাসূলুল্লাহর উম্মত যদি শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের দিন নানাজি আমাকে পাকড়াও করবেন, ভাই হোসেন তুমি আমার এত উম্মতকে শহীদ করেছো। একবার খালি আঙ্গুলের ইশারা যদি হুজুর করতেন, একদম এজিদ পর্যন্ত সাবাড় হয়ে যেত। তাহলে ইমাম হুসাইনের আঙ্গুলের ইশারাই কতলটা হতো, তাহলে দুনিয়া উনি বেঁচে যেতেন, ওনার 70 জন সঙ্গী বেঁচে যেত, যে তাহলে দুনিয়ার লাভ হতো, কিন্তু আখিরাতের উনি চিন্তা করলে একটা ক্ষতি হতো। ভালো করে শুনছেন, বুঝছেন কথা? এই শিক্ষাগুলো নিতে হবে আমাদের। তাহলে আখিরাতকে গুরুত্ব দিয়েছেন ওরা, যে দুনিয়ার নোকসান হয় হোক, সাময়িক ঘাটতি হওয়া উত্তম, কিন্তু আখিরাতের ক্ষতি করা যাবে না। এইরকম করুণ পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে ইমাম হোসেন কতটা অচল অটল অবিচল, যে তিনি আখিরাতের কোনো নোকসান করতে রাজি নন। তাই জেনের বাদশাকে বলল, ভাই আপনি যেতে পারেন, আপনি আমাকে সাহায্য করতে, পীরের আওলাদকে আপনি এসেছেন, আমি খুশি, আমার নানা খুশি, আমার আম্মা আব্বা সবাই খুশি, আল্লাহ আপনাকে আখিরাতের বদলা দেবেন, আমি আপনাকে এই যুদ্ধের কোনো অনুমতি দিতে পারবো না। তাহলে আজ ইমানদার এই শিক্ষা নিন যে আখিরাতকে গুরুত্ব দিতে হবে, এটা মাথায় রাখবে হবে। ইমানদারদের লক্ষ্য হলো আখিরাতকে গুরুত্ব দেওয়া দুনিয়ার থেকে। দুনিয়ার নোকসান হয় হোক, দুনিয়ার ক্ষতি হয় হোক, আখিরাতের নোকসান যেন না হয়, এটা ওর ইমানদারদের ভাবনা। দোকানদারি করছেন, পাশেই মসজিদে জামাত চলছে, এ দোকানদার ভাবছে নামাজটা পড়তে গেলে খদ্দের চলে যাবে, ও আখিরাতের ক্ষতি হয় হোক গে যাক, দুনিয়ার ক্ষতি করা যাবে না, এই জন্য দোকান ছেড়ে আর উঠলো না।
কিন্তু ইমানদার এটা ভুল করলে তুমি দুনিয়ার লাভ খুঁজতে গিয়ে আখিরাতের ক্ষতি করলে, দুনিয়ার লাভ করতে গিয়ে আখিরাতের হারাম কাজ করলে। এই হারামটা করে দুনিয়ার লাভ করেছো, আখিরাতের ক্ষতি করেছো। ইমানদার কারবালার ময়দানে করুণ পরিস্থিতি, পানি বন্ধ হয়ে গেছে, সব কটাকে শহীদ করে দেবে। এই রকম পরিস্থিতিতে আশুরার রাত্রিরে এই জেনির বাদশার এই সাহায্যের জন্য আশাটা ইমাম হোসেন কবুল করতে পারতেন, কিন্তু করলেন না। আজকে তো যদি জিজ্ঞেস করি আমরা, আমাদেরকে সবাইকে একবার জিজ্ঞেস করি, ভাই আখিরাত চান না দুনিয়া চান? আখিরাতের লাভ চান না দুনিয়ার লাভ? না দুনিয়ার ক্ষতি না আখিরাতের ক্ষতি? দেখবেন আমরা বলবো না আখিরাতের ক্ষতি চাই না, আমরা সবাই আখিরাতের লাভ চাই। কত ঠিক কিনা ভাই, কত বলেন? নাকি না তো আখিরাতের ক্ষতি করবেন নাকি? কেউ আছেন নাকি ভাই? আছেন কেউ? করবো আমরা সবাই, বলবো আমরা আখিরাতের লাভ চাই। তাহলে আখিরাতের লাভ যদি আমরা সবাই চাই, তাহলে দুনিয়ার ক্ষতি করতে চাইছি না কেন? দুনিয়ার সাময়িক ঘাটতি হয় হোক, দুনিয়ার কিছুটা লস হয় হোক, কেন এই লসটা করতে চাইছি না? একটা দোকানদার ব্যবসা করতে গিয়ে খরিদ্দারকে টিপ মেরে মাল কম দিয়ে দুনিয়ার লাভ করতে চেয়েছো, তুমি আখিরাতটা বরবাদ করেছো। তুমি ভাবলে না কেন যে আমি দুনিয়ার লাভ করতে গিয়ে আখিরাতের ক্ষতি হচ্ছে? আরে আখিরাতের লাভটাকে বাঁচিয়ে রেখে দুনিয়ার কিছুটা লস হয় হোক। যে জায়গাটা জবরদখল করে রেখেছেন, যে জমিটা ভাগ রেকর্ড করে রেখেছেন, যে পরের জায়গাটা ঘিরে রেখেছেন, যে পরের পুকুরের মাছটা দিচ্ছেন না, এগুলো যদি আপনি আখিরাতের লাভ চান, আখিরাতের নোকসান যদি না চান, তাহলে ওগুলো তার মালিকের কাছে এখনই ফিরিয়ে দিতে হবে। এটাই ইসলামের শিক্ষা, যে আপনি আখিরাতের লাভ চাইছেন, তাহলে দুনিয়ার খানিকটা ঘাটতি আপনার মনে হলেও জমিটা আপনি মালিককে ফিরিয়ে দিন। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে আসছেন, আর একটা লোক ফতোয়া জানতে গেছে। কি ফতোয়াটা শোনেন আবার। সেই ভদ্রলোকের বাপ, দাদা, পরদাদা, তার আগের দাদা সবাই মিলে একটা জমি, পরের জমি চাষ করত। কয়েক পিঁড়ি হয়ে গেছে, প্রায় 3-4 পিঁড়ি। এখন ইনি বলছেন যে এই জমিটা তো আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ থেকে চাষ হয়ে আসছে, তো এখনই কি জমিটার আমি মালিক হতে পারবো না? কি গো, আচ্ছা ধরুন 50 বছর 60 বছর ধরে আমাদের কাছে জমিটা আছে, জমিটার মালিক হতে পারবো না আমরা? এই মাসলাটা জানতে উনি ইমাম আবু হানিফার কাছে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন এক কলসি পানি মাথায় করে নিয়ে বাড়ির দিকে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা? হুজুর একটা ফতোয়া জানতে চাই। বলছে বলো। বলছে এরকম করে বলা যাবে না হুজুর, আপনি একটু বসেন, আর এই পানির কলসি মাথায় করে হয় ওটাকে নামান, আর আপনি একটু দাঁড়ান, আপনার কাছে ফতোয়াটা জেনে নিই। হুজুর বললেন ঠিক আছে বাবা, বলো না বাবা, বলো, আমি অসুবিধা নেই। বলে না হুজুর আপনি তো। হুজুর কলসিটাকে মাথা থেকে নামিয়ে না, আর এই রানের উপরে রেখেছে, রেখে বলছে এবার বলো। বলছে হুজুর ই আবার কিরাম কথা, আপনি ওটাকে মাটিতে রাখেন। শুনছেন না ঘুমোচ্ছেন? জিন্দেগি ভোর শুনতেই থাকি, ওই শুনেই গেলাম, নিজেকে কিচ্ছু পরিবর্তন করলাম না। দেখেন শুনলেন, কত গরিবের মেরে রেখেছি, কত এতিমের মেরে রেখেছি, কত বেওয়ার মেরেছি, কত ভাই, চাচা, ভাইপো। এই এদিকে তাকাও। যদি আখিরাতের লাভ ইমানদার যদি চায়, তাহলে দুনিয়ার ঘাটতি তাকে করতেই হবে। দুনিয়ার লস তার হয় হোক, আখিরাতের লস করা যাবে না। এটাই হলো ইমানদারদের মূল ভাবনা। রাসূলুল্লাহ দোয়া চাইতেন, ইয়া আল্লাহ যদি আপনার নবীকে আপনি দুঃখ দিতে চান তাহলে দুনিয়ায় দেন, আখিরাতে দেবেন না। কষ্ট দিতে চান দুনিয়ায় দেন, আল্লাহ আখিরাতে দেবেন না। বেন যদি আপনার নবীকে করতে চান তাহলে দুনিয়ায় করুন, আখিরাতে করবেন না। ইয়া আল্লাহ যদি আল্লাহ আপনি আপনার নবীকে দুঃখ, কষ্ট, মুসিবত, বিপদ, আপদ দিতে চান দুনিয়ায় দিন, আল্লাহ আখিরাতে দেবেন না। আখিরাতের কষ্ট, আখিরাতের মুসিবত অনেক বড় দুনিয়ার মুসিবতের থেকে, দুনিয়ার বিপদের থেকে, দুনিয়ার অভাবের থেকে, দুনিয়ার দুঃখ কষ্টের থেকে আখিরাতের কষ্ট অনেক বড়। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, বাবা শোনো, এই কলসিটাতে পানি আছে, আর এই কলসিটা ভিজে, এর তলাটাও ভিজে,
এই ভিজে কলসিটা যদি আমি এই জমিনটায় উপরে রাখি, তাহলে ভিজে কলসির তলাতে এই জমিনের কিছুটা শুকনো মাটি কিন্তু লাগবে। ওই কলসিটা আমি কাঁধে করে যখন আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাব, তাহলে জমিনের মালিকের বিনা অনুমতিতে কিছুটা মাটি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, এটা হারাম। কি হলো, বোঝা গেল নাকি? না বোঝা গেল না? বললে তাহলে কলসিটা ভিজে আমি রানের উপরে রেখেছি, না বালিও তলায় মাটি লাগবে, আর এই কলসি নিয়ে আমি বাড়ি পর্যন্ত যাব, তাহলে পরের জমিনের, ভালো করে শুনবেন, পরের জমিনের কিছুটা মাটি তার বিনা অনুমতিতে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, এটা হলো না জায়েজ, হারাম। এ ফতোয়া লেনেওয়ালা বলছেন, হুজুর তাহলে আমি আসছি, আসসালামু আলাইকুম। হুজুর বললেন, তোমার সে ফতোয়া কি হলো? বললো, হয়ে গেছে ফতোয়া। বল কেন? বলো, রে বাপ রে বাপ, যদি কলসির তলার মাটি যদি বাড়ি পর্যন্ত যাওয়া যদি হারাম হয়, তাহলে ওই জমিন আর কিয়ামত পর্যন্ত আমার জন্য আর হারাম হবে আর হালাল হবে আমার জন্য? বলে ফতোয়া হয়ে গেছে। বুঝেছেন? হযরত ইমাম হোসেন, ও দুনিয়ার মানুষেরা, এক নম্বর শিক্ষা হলো হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য ইমানদার, অন্যের কাছে মাথা নত করবে না। কোরআন পাকের আয়াত এসেছে, আর রাকিউন, ईमानदाररा रुकू करने वाला হয়, মুমিনরা মাথা ঝুঁকানে वाला হয়। ন্যায়ের কাছে, সত্যের কাছে, হকের কাছে, ইনসাফের কাছে এরা মাথা নত করে, অন্যের কাছে মাথা নত করে না। আর রাকিউন, এরা রুকু করনে वाला, আল্লাহর কাছে এরা মাথা নত করে। এটা হলো ঈমানদারদের পরিচয়। 2 নম্বর শিক্ষা হলো দুনিয়ার নুকসান হোক, আখিরাতের নয়। 3 নম্বরটা শুনেলেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হুজুর আমার যুদ্ধের ময়দানে এগিয়ে গেলেন, কারবালার দিকে এগিয়ে গিয়ে সমস্ত মানুষকে ডেকে বারবার বলেছিলেন, বাবারা তোমরা এমন করো না, কেন অযথা কালকে যুদ্ধ ঘটিয়ে দিচ্ছ, কেন অযথা বহু মানুষ শহীদ হয়ে যাবে, আমার নানাজির উম্মত গুলো মারা যাবে। তোমরা এক কাজ করো, আমাকে পাকড়াও করো, করে আমাকে এজিদের কাছে নিয়ে চলো, আমরা সবাই এজিদের দরবারে যাই। ভাই আমাকে ছেড়ে দাও, শুনতে চাইলো না। যুদ্ধ শুরু হয়ে গেল, ওই মুহূর্তে তীর আসছে, হুজুর তাদের বুঝাচ্ছেন তীর আসছে, সংসার করে তীর ডান দিক বাঁ দিক, সামনে পিছনে ওপরে নিচে চতুর্দিক থেকে তীর আসছে। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটা তীরও লাগছে না। একবার জোরে বল সুবহানাল্লাহ। এটা ছিল ইমাম হুসাইনের কারবালার ময়দানে সবথেকে বড় একটা কারামাত। হুজুর ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছেন, বসে আছে, তীর চলে আসছে। হুজুর ওই সময় বলেছিলেন, হুজুর ফিরে এলেন, তাঁবুতে চলে এলেন, একটা একটা করে পাঠাচ্ছেন, মোকাবেলা করো, প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার তোলো। আমরা তো যুদ্ধ করতে আসিনি, ওরা যুদ্ধ চাপিয়ে দিল, আমাদের ঘিরে ফেললো। একজন যায় শহীদ হয়ে যায়, আবার যায় শহীদ হয়ে যায়, দেখতে দেখতে সব শহীদ হয়ে গিয়েছে, খালি কয়েকজন মহিলার একটা বাচ্চা রয়েছে, বাকি সব শহীদ। হুজুর শেষ যোদ্ধা যাচ্ছেন, মাথায় রাসূলুল্লাহর পাগড়িটা বেঁধে নিলেন, হাতে রাসূলুল্লাহ তলোয়ারখানা নিলেন, গায়ে লোহার পোশাকটা পরে নিয়ে ঘোড়ার উপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে লাফ মেরে উঠে যুদ্ধের ময়দানে কারবালার দিকে এগিয়ে গেলেন। আবার বলছি, तामीर के लिए तकरीब लाजिमी है, हर करबला के लिए इस्लाम जिंदा है, इस्लाम जिंदा होता है हर करबला के वास्ते। ময়দানে যে হুজুর বললেন, শোনো, হুজুর যখন গিয়ে দাঁড়িয়েছেন না, পাগড়ি, লোহার জেরা আর হাতে তলোয়ার, গিয়ে যখন ময়দানে গিয়ে হুজুর যখন যোদ্ধা সেজে গিয়ে দাঁড়ালেন,
কিতাবে লিখছে যে ওই এজিদের সৈন্যরা ইমাম হোসেনের দিকে তাকিয়ে 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 দেখছে যেন মনে হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। এটা জোরে হবে না? কেন অনেক সাহাবী ওখানে আছেন যারা যুদ্ধের ময়দানে ছিলেন বদরে, এরকমও কিছু কিছু আছে। বলছে ভয় খেয়ে গেছে, বাপরে বাপ, এ তো মনে হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ বদরের ময়দানে যেমন তিনি ঘোড়ার উপরে উপস্থিত ছিলেন, আজও মনে হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ। কারণ ইমাম হোসাইনকে দূর থেকে অনেকটা আমার রাসূলুল্লাহর মতো দেখতে লাগতো। সব পিছু হটছে, বলে মোকাবেলা আমরা করতে পারবো না, পিছু হটছে। এজিদের সেনাপতি বুঝে বুঝে কিছু মানুষকে আবার ঘুরিয়ে ফেললো, কিছু পালিয়ে গেল, ময়দানে ছিল না কারবালায়। ওই দিন ইমাম হোসেন বলেছিলেন, তোমাদের বলি মনে রেখো, আল্লাহ পাক আমাকে এত ভালোবাসেন, আমার নানাজির ওসিলায় আল্লাহ এত ক্ষমতা আমাকে দিয়েছেন, যদি আমি আজ একবার তোমাদের দিকে আসমানের দিকে একবার যদি আসমানের দিকে যদি আমি একবার গজবী নজরে যদি তাকাই, ওই আসমান থেকে আগুন বর্ষণ হবে, ওই আগুনে তোমরা পুড়ে ছাই হয়ে যাবে, আমি গজবী নজরে তাকাবো না। আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন, যদি আমি একবার জমিনের দিকে তাকাই, ওই জমিনটা ফেটে দুভাগ হয়ে যাবে, তোমরা জমিনের ভিতরে সলিল সমাধি হয়ে যাবে। এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু আমি তাকাবো না। তোমরা শুনলে না, অযথা আমার সঙ্গীগুলোকে কতল করলে, শিশু আসগারটাকেও কতল করলে, পানি এক ফোঁটা দিলে না। হুজুর এগিয়ে যাচ্ছেন, মোকাবেলা শুরু হলো, তলোয়ার সাফ করে দিচ্ছে রাস্তা, সাফ করতে করতে ফোরাত নদীর ঘাটে চলে গেলেন, যেখানটা পানি আটকে রেখেছে। ঘাট পরিষ্কার করে ঘোড়া থেকে নামলেন, ফোরাত নদীতে নামলেন, আঁচলা ভরে পানি তুললেন, কিন্তু এই পানিটা তুলে হুজুর আবার ফেলে দিলেন, পানি পান করলেন না। কেন করলেন না? অনেকে বলেন সঙ্গী সাথীরা পানি পানি করে শহীদ হয়েছেন, সেই দুঃখে উনি পান করেননি। এটা যদি হয়, এটাও ভালো করে মনে রাখবেন, ওই পানিতে রক্ত মিশে গিয়েছিল, কতল হয়েছে, ঘাট পরিষ্কার হয়েছে, সেই রক্ত ওই ঘাটের চতুর্দিকে পানিতে লাল হয়ে গেছে। রক্ত মিশ্রিত পানি পান করা হারাম, রক্ত পান করা হারাম, রক্ত পান করা হারাম। হোসাইন জীবনে হারাম পান করেননি, তাই ওই হারাম পান করতে রাজি নয়। জীবন চলে যেতে পারে, শহীদ হয়ে যেতে পারি, শহীদ হয়ে গেলে জান্নাত নসিব হবে, কিন্তু হারাম পান করা যাবে না। হুজুর ওই পানিটা এক আঁচলা হাতে নিয়ে ফেলে দিলেন। জীবনে হারাম খাননি, পান করেননি, আজও সেদিনও করলেন না। কেতাবে লিখছে, যদি ওই দিন উনি ওই পানিটা পান করে নিতেন না, এজিদের একটা সৈন্য থাকতো না। অথচ কয়েকদিন খাওয়া নেই, পিপাসায় কাতর, শরীর ক্লান্ত। এবানদারি শিক্ষাটা কবে নেবে না? আজ তো খেয়ে 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 হারামটা এখন হালাল হয়ে গেছে। এমন খাওয়া খাচ্ছি না, আস্তাগফিরুল্লাহ, খেতে 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 আর মনে হয় না যে সুদটা হারাম, আর মাথায় নেই, সুদ হালাল হয়ে গেছে। ঠিক বলছি তো নাকি? এর কথা বলে না কেন? মিথ্যে কথা বলা হালাল না হারাম? এই জোরে বলেন। হারাম, কিন্তু মিথ্যেটা বলতে 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 এমন জায়গায় চলে গেছে এখন যেন হালাল মনে হচ্ছে। আর মনেই হয় না যে মিথ্যে কথা বলা কিছু ব্যাপার আছে, বুঝলেন? আর ইমাম হোসেন জীবনের একটা লড়াই, বাঁচা মরার লড়াই, জি, তার শহীদ সঙ্গীদের বদলা নেওয়ার লড়াই। অথচ সেই ময়দানে নেবে ঘাট সাফ করলেন, পানি হাতে তুললেন, কিন্তু ফেলে দিলেন। যেহেতু রক্ত, রক্ত পান করা যাবে? খাওয়া যাবে কি? এখন যে এক বোতল রক্ত যে আমার শরীর থেকে দিলাম, বিক্রি করে নিয়ে যদি 700, 800, 1000, 1200 টাকা যদি পাওয়া যায়,
এক বোতল রক্ত বিক্রি করে নিয়ে ভালো ভালো ইলিশ মাছ আর পোনা মাছ ইত্যাদি ঘোষ মাংস টাংস কিনে নিয়ে ঘরে চলে এলাম, অসুবিধা কি আছে? কি হলো? রক্ত বিক্রি করা যায় তো? আপনি রক্ত দিলেন, এক বোতল রক্ত নিয়ে বিক্রি করে দিলেন, দেখছেন তো? কিন্তু মুমূর্ষ ব্যক্তিকে জীবন বাঁচানোর জন্য আপনি আপনার শরীরে যদি রক্ত দেন, এটা জায়েজ। কিন্তু আপনি এক বোতল রক্ত শরীর থেকে বার করে নিয়ে আপনি বিক্রি করে নিয়ে সেই পয়সা খাবেন, এটা হারাম। তাহলে এরকম একটা করুণ পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে ইমানদার শিক্ষা নেন কারবালার ইমাম হোসাইনের থেকে যে হারাম খাওয়া যাবে না, যেহেতু খেলে দুনিয়ার লাভ হতো কিন্তু আখিরাতের নোকসান হতো। যদি ওই দিন জেনের বাচ্চাকে বলতো কতল করো, তাহলে দুনিয়ার প্রচুর লাভ হতো, আমরা সবাই বেঁচে মদিনায় ফিরে যেতাম, কিন্তু আখিরাতের বিরাট ক্ষতি হতো। না, সংক্ষেপ, ফিরে এসে আবার মোকাবেলা চলতে লাগলো। আর কতক্ষণ তিনি জুঝবেন, কতক্ষণ সম্ভব? আস্তে 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 শরীর দিয়ে রক্ত ঝরতে ঝরতে আহত 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 সিংহ আস্তে আস্তে ঘোড়া থেকে নিচেই নেমে বসলেন, একদম কমজোর হয়ে গেছে। সেই অবস্থায় হাতে তলোয়ারটা আছে, ওই অবস্থায় ওরা আসছে হামলা করবে। উনি ওই আহত অবস্থায় তলোয়ারটা একবার দুদিকে চালালেন, এদিকে একবার এদিকে একবার, তাতেও 10-12টা ফেলে দিয়েছে। তখন ওরা বলেছিল, দেখ একটা আহত সিংহ যদি আজকে খেতে পেত, পানি পেত, তাহলে আর কিছু রাখতো। কিন্তু তারা রব তবেতে সামনে এগোতে পারছে না এজিদের সৈন্যরা। হুজুর বসে গেলেন, গিয়ে বললেন, হ্যাঁ আজকে কি বার? বলে শুক্রবার বেলা 12টা, সারা বিশ্বের মসজিদে খুতবা চলছে। হুজুর তখন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আজকে সারা বিশ্বের মসজিদে মসজিদে খুতবা চলছে, সেই খুতবাতে আমার নানাজির নাম চলছে, আমার আব্বা, আমার আম্মা, আমার বড় ভাই এবং আমার নামও খুতবার মধ্যে চলছে, আর আমি হোসেন কারবালায় আজকে শহীদ হচ্ছি। বলি আল্লাহকে আবার হাত তুললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, কাল কিয়ামতের ময়দানে আমার নানাজিকে গিয়ে দেখাবো যে আপনার কিছু উম্মতেরা আপনার নাতিকে কি অবস্থা না করেছে, টুকরো 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 ক্ষত বিক্ষত রক্তাক্ত করে দিয়েছে। ও আল্লাহ আপনি সাক্ষী থাকুন, কিয়ামতের দিন আমার নানাজিকে গিয়ে আমি দেখাবো। হযরত তায়াম্মুম করলেন, হাতে বালিতে হাত মারলেন, তায়াম্মুম করে নিয়ে জুমার নামাজের 2 রাকাত নামাজের সিজদায় চলে গেলেন। জীবনের শেষ নামাজ জীবনে কাজা করেননি, আজও কাজা হবে না, আজও নামাজে তরক হবে না। ওই রকম শাহাদাতের মুহূর্তে জীবনে শেষ সময়ে সিজদায় গিয়ে বিশ্বের নানাজির উম্মতিদের দেখিয়ে দিল, দেখ নানাজি নামাজের জন্য তাকিদ করেছিলেন, আমি জীবনে নামাজের কাজা করি নাই, মরণের মুহূর্ত নামাজের কাজা করি নাই। সিজদায় চলে গেলেন, দুশমনরা হুজুরের গর্দানে তলোয়ার চালিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ, এনারা শহীদ, এদের মরাবো যে আল্লাহ নিজে নিষেধ করেছেন। ও আমার বান্দারা, আমার শহীদদের খবরদার মরা বলবে না, এরা জিন্দা, এরা জিন্দা, এরা জিন্দা। এরা কেমন জিন্দা তোমরা জানো না, আমি আল্লাহ এদের রেজেক দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। শহীদদের আল্লাহ রিজিক দেন, কোরআন পাক বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম
ইউরযাকুন, ওরা জিন্দা, ওদের মরা বলবে না। আল্লাহ এই শহীদদের এত পছন্দ করেন কেন? এদের মরণটা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, হকের জন্য, সত্যের জন্য, ইসলামের জন্য। এই জন্য এই মরণটা আল্লাহর বড় পছন্দ হয়, আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর বড় ভালো লাগে। এই জন্য মনে রাখবেন, বুখারী শরীফের হাদিস এসেছে, কুল্লু কালামিন ইউকলিমুল মুসলিমু ফি সাবিলিল্লাহ কাহায়াতিহা ইযা তানাত তাফাসারাত দাম আল্লাহ অনুদাম ওয়াল আরফু আরফুল মিশক রাওয়াহুল বুখারী। যারা আল্লাহর পথে, দ্বীনের পথে, হকের পথে, সত্যের পথে জীবন দিতে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়, এদের কিয়ামতের দিন আল্লাহ ওই অবস্থায় তুলবেন, ওই ক্ষতবিক্ষত অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। তাদের শরীর দিয়ে রক্ত ঝরঝর করে গড়তে থাকবে, রংটা রক্তের মতো লাল হবে, কিন্তু খুশবুটা আল্লাহ মিশকে আম্বার বানিয়ে দেবে। আজকাল সবাই দলবাজি, পার্টিবাজি, গোড্ডাবাজি, এ বাজি ও বাজি করতে গিয়ে মারা গেলে বলে সব শহীদ তুমি অমর রহ। কি শহীদ আমি কিছু বুঝি না। এবার কোথাও শহীদ হলো? সে চাই মুসলমান হোক আর সে যাই হোক, সে যে জাতিরই হোক গেজান, সে নাকি শহীদ হয়ে, হ্যাঁ বলে না, শহীদ বেদি হয়ে যায়। মালা ফালা ভোল ভোল দিয়ে অন্য ভাইরা যা করে করুক, তাদের কালচার তারা করবে। আমার মুসলমান ইমানদার বাবাজিরাও দেখি সেখানে দিয়ে মালা দিচ্ছে, সেখানে আবার ফুল দিচ্ছে, সেখানে আবার গড় করছে। খোদাকে সেজদা করেন একবার জীবনে, মসজিদে ঢুকে মাথা ঠোকেন একবারও। একবার আল্লাহ মুখ দিয়ে বেরোয় না, জিজ্ঞেস করে দেখেন কিছু মুসলমানের বাচ্চা আছে সারাদিন একবার আল্লাহ নামটাও মুখ দিয়ে বেরোয় না, তারা আবার শহীদ বেদিতে গেছে। একবার গিয়ে দেখ তোদের শহীদ কেমন আছে। আর আমি আমদাদ বলছি, আল্লাহর নামে কোরবানি হওয়া শহীদদের যে দেখ, আল্লাহ তাদের রিজিক দিয়ে রেখেছেন, কবরেও তারা জিন্দা। কেমন জিন্দা তোরা জানিস না, আল্লাহ বলছেন তোরা জানিস না। ওয়ালাকিন লা তাশউরুন, তোদের মাথায় আসবে না, ওটা আমি জানি আমার বান্দা কেমন জিন্দা আছে। কারো যদি সন্দেহ হয়, বেঈমান হয়ে যাবে। শহীদানদের যদি কেউ শাহাদতদের, শহীদানদের যদি কেউ জিন্দা হওয়ার ক্ষেত্রে সন্দেহ জোগাড় হয়, কেমন জিন্দা? আমাদের মতো জিন্দা? এরকম কি বেঁচে আছে নাকি? আল্লাহ বলছে ও তোমরা জানো না, আমি বলছি জিন্দা জিন্দা। কি কথা বুঝে গেল নাকি? এবার কিছু কিছু বলে কি করে জিন্দা হলো, আমাদের মতন হাঁকছে, মুতছে, ঘুমোচ্ছে, খাচ্ছে, কিরম হচ্ছে, কবরে হচ্ছে সব, তাহলে কি জিন্দা হলো? সব ঈমান চলে গেছে ওদের। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা ফি সাবিলিল্লাহ কতল হয়েছে এদেরকে মরা বলো না, বাল আহইয়া, ওরা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না, তোমাদের মাথায় কুলবে না, ওটা আমি বলছি জিন্দা জিন্দা। আপনারা শোনেননি না দেখেননি, 36 বছর পার হয়ে গেছে, 36 বছর একজন শহীদের কবর নদীর স্রোতে ভেঙে গেছে, গিয়ে কবরটা বেরিয়ে গেছে এক সাহাবীর। 36 বছর পর একদম টাটকা সেই লাশ। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস এসেছে, বুখারীর হাদিসে সেই সাহাবীর নামটা আমার মনে পড়ছে না, নদীর স্রোতে ভাঙতে ভাঙতে ভেঙে বেরিয়ে গেছে। তাড়াতাড়ি তার ছেলেকে ডেকেছে, জলদি এসো, তোমার বাপের লাশ বেরিয়ে গেছে। এসে দেখে পুরো সেই রকম লাশ, যেমনটি ঠিক তেমনটি, যে কাপড়টা পরেছিল সেই কাপড়টাই সেই রকম টাটকাই আছে, যেন মনে হচ্ছে এখনই তাদের মাটিতে রাখা হয়েছে। একবার জোরে বলুন, এ মাথায় কুলবে? তাহলে আজ কারবালার গল্প শোনার জায়গা নয়, কারবালা থেকে 4টে মোটামুটি নিলাম। একটা হলো হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য মাথা নিচু, অন্যায়ের কাছে মাথা নিচু হবে না। কি বুঝে গেল? 2, দুনিয়ার নোকসান হয় হোক, আখিরাতের লস করতে পারবো না। 3, হারাম খাওয়া যাবে না। 4, জীবনের মওত পর্যন্ত নামাজের কাজা করা যাবে না। ওই তাজিয়াওয়ালারা নামাজ পড়ে, তা কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মতো, কুকুর তবু ঠ্যাং তুলে মতো,
যাতে নাপাকটা না লেগে যায় গায়ে, যাতে পিচ্ছাপটা ওর গায়ে না লাগে, সেই জন্য গাছেতে, পাঁচিরেতে, দেওয়ালেতে, কিছু কিছু উদো ক্যালানের গায়ে তো মুতে দেয়, যাতে ওই নাপাক ওর শরীরে না লাগে। এই মুসলমানের বাচ্চা, ইসলামের কলঙ্ক এরা, ইসলামের লজ্জা এরা, ইসলামের জঞ্জাল এরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছন করে এরা। শহীদানদের গোসল দিতে হয় না, কি দরজা বাবা, গোসল দিতে হবে না, হবে না। ও আমার বান্দারা, আমার শহীদদেরকে ওই কাফনে, ওই রক্তাক্ত অবস্থায় দাফন করো। আমার বড় পছন্দ, আমার বড় ভালো লাগে। কিয়ামতের দিন আমি ওই অবস্থায় ওদেরকে তুলবো। ওই কাফনটাও তাদের পরাতে হবে না, কাফনটাও তাদের পাল্টাতে হবে না, কোনো কাফন শহীদদের দিতে হয় না, কোনো গোসল দিতে হয় না। এটা হলো শহীদানদের একটা বড় দরজা। ইমাম হুসাইনের মাথাটা কেটে নিয়ে গিয়ে যখন এজিদের সামনে রেখেছে না, এজিদ লাফ মেরে উঠেছে। করেছিস কি? ওবাইদুল্লাহকে বলছে, সেনাপতি তোকে তো মাথা কি টানতে বলিনি, আমি তো ধরে আনতে বলেছিলাম, তুই কি করেছিস? আচ্ছা, এজিদ কাফের না মুসলমান? কি শুনলেন? এজিদকে কি বলবেন? কাফের বলবেন না মুসলমান বলবেন? কি বলবেন ভাই? হ্যাঁ, দেখেন, কাফের পাক্কা নামাজি লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, কোরআন পাক তেলাওয়াত করে, হজ করেছে, একজন সাহাবীর ছেলে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মতে কিন্তু কে কাফের বলা হয় না, গুনাহগার বলা হয়। ওর আযাব হবে, ওর শাস্তি হবে, বেইজ্জতি হবে, বুঝতে পারছেন? এসবগুলো বহুত কিছু হবে, সেটা তো আছেই, কিন্তু তাকে কাফের বলতে পারা যাবে না। কিন্তু অন্যান্য সব আছে, অন্যান্য দল, তারা কিন্তু কেন সারাসার কাফের ঘোষণা দেয়। আমরা কাফের বলতে পারবো, আমাদের বল কাফের বলেনি। বিরাট অন্যায় করেছে, বিরাট গুনার কাজ করেছে, ওর গুনাহ ক্ষমা হবে কিনা জানি না, ও জাহান্নামায় যাবে। আল্লাহ যদি মাফ করেন তো আলাদা কথা, তো মাফ হবে না, ও জাহান্নামায় ঢুকবে, কিন্তু কাফের বলা যায় না। এজিদ দেখে লাফিয়ে উঠেছে, এ কাজ কি করেছিস? আল্লাহ নবীর এক পাগল সাহাবী, ওই মাথাটাতে একটা সুন্দর করে একটু কাপড় জড়িয়ে জানাজার নামাজ পড়ে কুফার একটা গর্ভস্থানে নিয়ে গিয়ে দাফন করলো। অনেক বড় রিবায়াত, অনেক বড় গল্প। আর বডিটা কারবালাতে দাফন হলো। আজও ইমাম হুসাইনের সেখানে একটা কবর করা আছে, মাথাটা কিন্তু অন্য জায়গায় আছে। ফুরফুরার 4 শহীদান হুজুরের 4টে বডি ওখানে আছে, মাথা কিন্তু নেই। মাথা কিন্তু 35 কিলোমিটার দূরে আছে, সেই কাকমারির মাঠে যেখানে লড়াইটা হয়েছিল, ওই সেই জালেম বাদশার সঙ্গে যে লড়াইটা হয়েছিল না, এই 4 শহীদান যে শহীদ হয়েছিলেন, সেইখানে তাদের মাথা দেহ কিন্তু এখানে। এরকম বহু নজির আছে, দেহ এক জায়গায়, মাথা আর এক জায়গায়। তো ইমাম হুসাইনের সেই কারবালাতে যে কবরটা করা আছে, ভাই অবাক হবেন, আব্বাসি যুগ যখন চলছে, আব্বাসি পিরিয়ড চলছে, খালাফাতে বানি উমাইয়ার পিরিয়ড শেষ হলো, আমিরে মাবিয়ার জামানা শেষ হলো, এজিদের পরে পরে আরো অনেক সব বাদশা এসেছেন, সব খতম হওয়ার পর আব্বাসীদের হাতে এলো, রাসূলুল্লাহ চাচা হযরত আব্বাসীদের খেলাফত এলো। এই আব্বাসীদের খেলাফতকাল অনেক বছর চলেছে। এই যুগের একজন 10 নম্বর খলিফা এলো, নাম হলো মুতাওয়াক্কিল আলাল্লাহ। নামটা শুনলে কিরকম মনে হচ্ছে? জানটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মুতাওয়াক্কিল আলাল্লাহ সেই বাদশাটার নাম। সে কি করলো জানেন? ইমাম হোসেনের কবরটাকে ভেঙে গুঁড়িয়ে দিলেন, দিয়ে ট্র্যাক্টর চালিয়ে দিল, ট্র্যাক্টর চালিয়ে দিয়ে গোটা কারবালাকে চষে ফেললো, চষে ফেলে সব চাষ করতে লাগলো। এত আমার রাসূলুল্লাহর উপরে, আওলাদদের উপরে এত তার গোসা। পরের খলিফা এলেন, 11 নম্বর খলিফা,
সাফা, ইনি এসে বলে এটা বড় বেয়াদবি, বিরাট বেহরমতি হচ্ছে রাসূলুল্লাহর আওলাদদের উপরে। উনি আবার সেই কবরটাকে সুন্দর করে ঘিরে গেঁথে দিলেন। আজও সেই কবর আছে কারবালায়। তো খের, শহীদানদের গোসল দিতে হয় না, কাফন পরাতে হয় না। ইসলামের ইতিহাসে কোনো নজির নেই, খালি কেবলমাত্র দুজন সাহাবীর ক্ষেত্রে একজনকে গোসল দিতে হয়েছিল আর একজনকে কাফন পরাতে হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এই দুজনের ক্ষেত্রে স্পেশাল ছিল, একজনের গোসল আর একজনের কাফন। তাছাড়া ইসলামের ইতিহাসে যত ইসলামের জন্য, দিনের জন্য শহীদ হয়েছেন, কারও গোসল হয়নি, কাফনও হয়নি। ওই দুজন সাহাবী চেনেন? শুনেছেন? শুনেছেন, সব শোনা হয়েছে ঠিকই, শুনতে বলা হয় না, বহুতবার শুনেছেন আপনারা। কিন্তু ওই 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 এইখান থেকে শুনে গিয়ে ওখান থেকে ঝাড়া মেরে বার করে দিয়েছে, ঘর পর্যন্ত নিয়ে যেয়ে লাভ নেই। হ্যাঁ, এই দেখেন, একজন সাহাবী হচ্ছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। ইনি হচ্ছে রাসূলুল্লাহর চাচা, চেনেন না? কেউ চেনেন না? আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, এনাকে ওহুদের যুদ্ধে না একদম টুকরো টুকরো করা ছিল, হাত, পা, নাক, কান, চোখ সব কেটে উপরে কালিজা বার করে একেকার একদম টুকরো টুকরো করে জড়ো করে ফেলেছিলেন। এনার লাশটাকে আর সোজা করা যাচ্ছিল না, তখন একটা আলাদা কাফন কাপড় এনে গোল করে তাতে এরকম পুঁটলি বাঁধা হয়েছিল। পুঁটলি লম্বা করে শোয়ানো যায়নি, কারণ এ পা কাটা, এ ঠ্যাং কাটা, এ হাত কাটা, চোখটা উপড়েছে, কানটা কেটেছে, নাকটা কেটেছে, বুকটা ফেড়েছে, কালিজা বার করেছে, কালিজা চিবিয়েছে। এই মাসলা আরবি শব্দ, মাসলা করে দিয়েছে, আর টুকরো টুকরো। এনার জন্যে রাসূলুল্লাহর ফুফু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন একটা কাপড় পাঠিয়েছিলেন, বলে আমি শুনেছি আমার ভাইটাকে কিছু রাখেনি, টুকরো টুকরো করে দিয়েছে। এই কাপড়টা নিয়ে আল্লাহর নবী সেই কাপড়ের উপরে চাচাকে রেখে পুঁটলি বেঁধেছিলেন। যত শহীদ হয়েছে ইসলামের জন্য, যত সাহাবা শহীদ হয়েছে, আল্লাহর নবী সব থেকে বেশি আঘাত, সব থেকে বেশি কষ্ট পেয়েছিলেন নিজের চাচাকে দেখে। চাচার এই অবস্থা দেখে রাসূলুল্লাহ উহুদের ময়দানে নেমে বললেন, কে এমন করলো আমার চাচাকে? আমার চাচার লাশটাকে এমন করে দেওয়া হয়েছে। 70 জন সাহাবীর লাশের জানাজার নামাজ হচ্ছে, আল্লাহর নবী নামাজের ইমামতি করছেন, এক একটা লাশ আনছেন, সরিয়ে দেওয়া হচ্ছে, আবার একটা আবার সরানো হচ্ছে। কিন্তু নিজের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটাকে রাসূলুল্লাহ একভাবে এক জায়গাতেই রেখে দিয়েছে। গোসল দেওয়া হয়েছিল কাকে? একজন সাহাবী নামাজে, জানা আছে? ভুলে গেছেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। বাসর রাত থেকে যুদ্ধের ময়দানে লাফিয়ে গেলেন, রাসূলুল্লাহ দেখেছেন আর কোনো হুঁশ নেই, গোসল করার কথা আর মনে নেই। ইসলামের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য ঝাঁপিয়ে পড়লো, শহীদ হয়ে গেল। স্ত্রীর কাছে খবর এলো তোমার স্বামী শহীদ হয়েছে। স্ত্রী খুশি হয়ে গেলেন। কাল কিয়ামতের দিনে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ গো, আমি শহীদের স্ত্রী হয়েছি। সুবহানাল্লাহ। তিনি রাসূলুল্লাহর কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদানদের তো গোসল দেন না, শহীদানদের তো গোসল দেওয়ার হুকুম নেই, কিন্তু আমার স্বামীর গোসলটা করিয়ে দেবেন কেন? আমার স্বামীর গোসলের প্রয়োজন আছে। আল্লাহর নবী উহুদের ময়দানে লাশ খুঁজছেন, হযরতে হানজালার লাশ খুঁজছেন। চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হয়েছে, লাশ হুজুরের খোঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর বড় চিন্তিত হয়ে পড়লেন, লাশ কেউ নিয়ে পালিয়ে গেল নাকি, দুশমনরা নিয়ে চলে গেছে নাকি? রাসূলুল্লাহ খুব বিচলিত হয়ে পড়ছেন যে এত 70 জন শহীদ শুয়ে রয়েছে, হানজালাকে পাওয়া যাচ্ছে না কেন? এই অবস্থায় রাসূলুল্লাহ আসমানের দিকে একবার তাকিয়েছেন। কেন আমার নবী পাক বারে বারে আসমানের দিকে তাকাতেন আল্লাহর কাছে। ওই তাকাতে আল্লাহর নবী দেখলেন প্রত্যক্ষ আসমানে আল্লাহর রহমতি ফেরেশতারা আমাদের হানজালাকে রহমতের পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছে। আসমানে গোসল হচ্ছে,
কারণ শহীদদের দুনিয়ায় গোসল দেওয়ার হুকুম নেই, এই জন্য আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। আল্লাহু আকবার, কি দরজা এদের! এরা দুনিয়ার জন্য মরেনি, গদির জন্য মরেনি, নেতৃত্বের জন্য মরেনি। জি, এরা প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য শহীদ হয়নি। জিহাদ, লাঠিবাজি, দাঙ্গাবাজি, পাটিবাজি এসব নয়। এদের মরণটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এদের মরণটা আল্লাহর জন্য হয়েছে। এই জন্য এরা হচ্ছে অমর অমর অমর। লাশ নিচে আসমান থেকে আবার নেমে এলো, যেই সামনে ফেরেশতারা শুইয়ে দিয়েছেন, আল্লাহর নবী হযরতে হানজালার মাথার চুলের ভিতরে হাত গলিয়ে দিয়েছেন, চুলটার ভিতরে হাত দিয়ে দেখছেন, তখন পর্যন্ত রহমতের পানিটাই গা দিয়ে, এই কানমুতুর গা দিয়ে আস্তে আস্তে সব গড়িয়ে যাচ্ছে। একবার বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি, এই হলো তামির কে লিয়ে তাখরিব। এদের জন্য ইসলাম, এদের জন্য ইসলাম আজকে পেয়েছি আমরা। এদের কোরবানি, এদের শাহাদাত, এদের রক্ত, এদের জীবন উৎসর্গ, এদের ঘাত প্রতিঘাতের বিনিময়ে আজকে আমরা দিন পেয়েছি, কমপ্লিট দিন। তাহলে দিন পেতে পাওয়ার আগে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে, বিরাট নোকসান হয়েছে, বিরাট ধরনের বুঝতে জন্য কত লস হয়েছে। আল্লাহ আজকে পরিপূর্ণ দিন আমাদের দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সেই দিনটাকে মজবুত করে ধরুন, সেই দিনের উপরে আমরা যেন কায়েম থাকতে পারি, আল্লাহ নবীর দিনকে ঠিকভাবে মেনে আমরা যেন চলতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবী উঠে পড়ে লেগেছে, কোরআন মিটিয়ে দেবে, নবী মিটিয়ে দেবে, মসজিদ মিটিয়ে দেবে, মাদ্রাসা মিটিয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে, সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইমানদারদের ঘরে আজকে নামাজ নেই, ইমানদারদের ঘরে রোজা নেই, পর্দা নেই। আল্লাহ আমাদের সমাজ বুঝ দিক, দিন শরীয়তকে মেনে চলার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই মনে রাখবেন, আজ আছে কাল নেই, চলে যেতে হবে। বুঝেছেন? নবী পাকের খুব কান্নার দিন আজকে আমাদের কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দন মুবারক শহীদ হওয়ার বিনিময়ে দিন পেয়েছি, বলে যাচ্ছেন। সাহাবায়ে কিরাম শহীদ হয়ে গেছেন, তাদের সব টুকরো টুকরো, তার বিনিময়ে আজকে কোরআন পেয়েছি। আর সেই কোরআনের ঘরে আজকে ইসলামের মধ্যে পুরোপুরি চলে আসুন। ইসলামের মধ্যে কমপ্লিট এসুন, ইবলিস শয়তানের তাবেদারি আমরা বন্ধ করি। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি सैयदना। कितनी है प्यारी रोजा को देखो, कितनी है प्यारी रोजा को देखो, हुरो गल्मा उन पर कुर्बान देखो। जन्नत से ठंडी हवा आ रही है, अल्लाह अकबर मेरे नबी के शान है आली। या रसूल अल्लाह मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली। अल्लाहुम्मा সংক্ষেপ করব। ভাই সাহেব কই অল্প দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা সবাই ভালোবাসি, ইমাম মেনে নিয়েছি। এবার দাদা পীর কেবলাকে যখন ইমাম মেনেছি, তার অনুসরণ করছি না, কিন্তু তার আদেশ নিষেধগুলোকে ঠিক মেনে আমরা কিন্তু চলছি না। দাদা পীর কেবলাকে মানি, দাদা পীর কেবলাকে ভালোবাসি, তারাকে মোহাব্বত করি, কিন্তু তার আদেশ নিষেধগুলো কিন্তু মানি না। এ কি মানা হলো? রাসূলুল্লাহকে ভালোবাসি, আমাদের ঈমান, নবীর জন্য জান পর্যন্ত দিয়ে দেব। এত ভালো আমরা রাসূলকে বাসি, কিন্তু রাসূলের অনুসরণ নেই। রাসূল যা বলেছেন তা করি না, যা ছাড়তে বলেছেন তা ছাড়ি না। ভাই বলুন তো, কব ঠান্ডা মাথায় বলুন, ইত্তেবা কার করি আমরা?
একটা ছেলে নামাজ পড়ছেন, জেনে রাখবেন এই আল্লাহ দ্বীনকে জিন্দা রেখেছে। আর একটা ছেলে নামাজ পড়লো না, দ্বীনকে শহীদ করলো। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে জিন্দা রাখার জিম্মাদারি আমাদের উপরে। এটা রাসূলুল্লাহ আরফার ময়দানে দিয়ে গেছেন। হে আমার উম্মতেরা, আমি যে কটা কথা আজকে আরফার ময়দানে বলছি ভালো করে শুনে নাও, আর যারা আসেনি তাদের কাছে পৌঁছে দাও। আমি কোরআন আর সুন্নাহ, আর একটা বলেছেন কোরআন আর আমার আহলে বায়াত, আমার খানদান রেখে গেলাম। এই দুটোকে মজবুত করে ধরবে, অনুসরণ করে চলবে। আমি রাসূল বলে যাচ্ছি, আমার মরণের পর লান তাদাল্লু বাদি, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, নোকসান করতে পারবে না, গোমরাহ করতে পারবে না। তাই আল্লাহর নবী আমাদের উপরে তার দ্বীন শরীয়তকে আমানত দিয়ে গেছেন, কোরআন হাদিসকে আমানত দিয়ে গেছেন। মিয়া সাহেব, আজকে বলুন তো সেই আমানত আমরা রেখেছি না আমানতের খেয়ানত করছি? আচ্ছা, আমাদের সঙ্গে একটা গায়ের কমের তফাৎ কোথায়? ওরা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। ওরা রোজা রাখে না, আমরা রোজা রাখি। ওরা মিথ্যা বলে, আমরা সত্য বলি। ওরা রোজা রাখে না, আমরা রোজা রাখি। ওরা দাঁড়ি পিছাপ, ওরা বসে। ওরা পানি লাইন, আমরা পানি লাই। ওরা মদ খায়, আমরা মদ খাই না। ওরা সুদ খায়, আমরা সুদ খাই না, ইত্যাদি ইত্যাদি। এই তো তফাৎ। ওদের ঈমান নেই, ওদের ঈমান নেই, আমাদের ঈমান আছে। আমরা আল্লাহ মানি, নবী মানি, রাসূল মানি, কোরআন মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, আযাবে কবর মানি, পুলসিরাত মানি, তাকদীর মানি, ফেরেশতা মানি, দাড়িপাল্লা মানি। ওরা মানে না। কিন্তু আজ যদি আমার বাড়ির একটা ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে আর ওই বাড়ির ছেলেটা নামাজ পড়ে না, তাহলে সেম টু সেম, বাবা সেম হয়ে গেল। খালি কাফের বলতে পারলাম না আমার ঘরের ছেলে মেয়েটাকে, যেহেতু এদের ঈমান আছে, এই যদি কাফের বললাম না, কিন্তু এটা বলতে পারবো যে তোমাদের কাজটা কাফেরদের মতন হলো। তোমাদেরকে কাফের বলা যাবে না, যারা নামাজ পড়ে তাদেরকে কাফের বলা যাবে না, কিন্তু এটা অবশ্যই বলা যাবে তোমাদের কালচারটা কাফেরদের মতন। ইমাম হোসেন শাহাদাতের মুহূর্তে নামাজ পড়ছেন, আল্লাহ নবী জিহাদের ময়দানে আছেন, সেখানে জামাত নামাজ পড়ছেন, যেখানে জীবন থাকা মারার ব্যাপার, যেখানে কতল হয়ে যেতে পারে, সেই রকম মুহূর্ত অবস্থা তো নামাজ ছাড়ছে না। রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে জামাত করে নামাজ পড়ছেন। রাজা আমার ঘরের ছেলে মেয়েরা এক একটা বাড়িতে না ভাই, এই দেখেন এক একটা বাড়ি আছে, হয়তো দুজন পড়ে, চারজন পড়ে না, তিনজন পড়ে, দুজন পড়ে না, একজন পড়ে, চারজন পড়ে না, এরকম কিছু বাড়ি আছে। খুব কম বাড়ি আছে সবাই নামাজ পড়ে, আর বেশিরভাগটা দেখবেন একটাও নামাজ পড়ে না। বাপটাও পড়ে না। কে রাগ করছেন নাকি ভাই? রাগ করছেন পিছনে? আরে করলে কি যায় আসে না, আমি তো আমার জন্য বলিনি। বাপ নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, ছেলেটাও পড়ে না, মেয়েটাও পড়ে না, ভাইটাও পড়ে না, বোনটাও পড়ে না। আরে ভাই, ছেলের বিয়ে দিয়ে একটা বউ এনেছে নতুন হতছাড়া, সেও নামাজ পড়ে না। আবার একটা মেয়ের বিয়ে দিয়ে জামাই এনেছে, সেও নামাজ পড়ে না। আবার বুড়ো বুড়ি দাদু দাদি বেঁচে আছে, তারাও নামাজ পড়ে না। গোটা বাড়িটা নামাজ নেই। আপনি বলুন, আমি আমজাদ ভাই আপনাদের জিজ্ঞেস করছি, ওই বাড়িটাকে যদি আমি বলি নাস্তিকের বাড়ি, ইহুদির বাড়ি, খ্রিস্টানদের বাড়ি, কাফেরের বাড়ি, অসুবিধা হবে? আমি বাড়ির আহলে বায়াত পরিবার সদস্যদের কাফের বলতে পারবো না, ইহুদি বলতে পারবো না, খ্রিস্টান বলতে পারবো না, কিন্তু বাড়িটাকে আমি বলছি ইহুদিদের বাড়ির মতন। যেহেতু এই বাড়িতে নামাজ নেই, ইহুদির বাড়িতে নামাজ নেই, খ্রিস্টানের বাড়িতে নামাজ নেই, বেদিনদের বাড়িতে নামাজ নেই, আজ মুসলমানের বাড়ি নামাজ নেই, এই বাড়িটা হলো সেম টু সেম। খুব আফসোস, বাড়ির মা বোনরাও নামাজ পড়বে না। হ্যাঁ, কি হায়রান হয়ে গেল। এই যে তালিবান বেরিয়েছে না, সবটা খারাপ হলো, কিছুটা ভালো। ওর যেদিকটা খারাপ আছে, খারাপ আছে, ভালোটাও আছে বলতে হবে। কি ভালো আছে না নেই? হ্যাঁ, ওই যে আবার বেপরদায় ঢুকুন না, সঙ্গে সঙ্গে গুলি।
একটা মেয়ে বলছে ও দাঁড়িয়ে আছে আমি বিয়ে করবো না, তো ওই সব মেয়েগুলিকে তালিবানের সামনে ফেলে দিতে হবে। হতছাড়া মুসলমানের বাড়ির মেয়ে বলছে ও দাড়িওয়ালা ছেলে আমি বিয়ে করবো না, তাহলে ওকে কোথায় নিয়ে যেতে হবে? ওই তালিবানের সামনে ফেলে দাও, সঙ্গে সঙ্গে ফায়ার। ও শরিয়া কায়েম করবে, কোরআন হাদিসের শাসন কায়েম হবে আফগানিস্তানে। স্কুলে পড়াবে মেয়েদের, কিছুটা ঢিলেমি করেছে, কিছুটা ছাড় দিয়েছে, স্কুলে পড়াশোনা করবে, অফিসে মেয়েরা কাজ করবে একদম পর্দার সঙ্গে। অন্য রাষ্ট্রে যেমন আমাদের মুসলিম মেয়েরা পর্দা করে গেলে বলে হাঁটাও চাকরি হবে না, স্কুলে ঢুকতে দেয় না, কলেজে ঢুকতে দেয় না বোরকা পরে গেলে। আর ওখানে বলছে যে বোরকা পরে যেতে হবে, খুললেই কিন্তু মার। দরকার আছে নামাজ না পড়লে শুট করে দেবে। সুদের কারবার চালালি বিপদ আছে, অন্যায় অত্যাচার অবিচার চালালি কিন্তু বিপদ আছে। খালি ফায়ারিং ওদের কাজ, খালি মেরে দাও। কিছুটা খারাপ হলো, কিছুটা ভালো, সবটা ভালো না বললেও কিছুটা তো ভালো। একদম আপনি খারাপ বলতে পারবেন না তাদের। খারাপ আছে কিছু, অবশ্যই আছে, কিন্তু ভালোটাও আছে। আর আমার ঘরের মেয়েরা নামাজ পড়বেন, ওদের কে পড়াতে বললো? কে এই আজকে তো ওয়াজ শুনে গেলেন, যে এবার যে বলে দেখেন না যে হুজুর বলে গেছে নামাজ পড়তে হবে, ওর বলবে বাট তুই নামাজ পড়ে যাবে। বুড়ো আবার আমায় নামাজ পড়তে এসছে, তুই নিজে নামাজ পড়িস নি, বুড়ো হয়ে মরতে গেছিস, আমায় নামাজ পড়াতে গেছিস, বলিস শুয়ে পড়বে। যাও তোলকে যাও। এই জন্য বলা হয়েছে কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তুমি নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাড়ির যে গার্জেন, পুরুষ আর নারী, বাপ আর মা, এরা যদি নামাজি দিনদার হয়, ইনশাল্লাহ গোটা বাড়িটা দিনদারি হবেই হবে। দুদিন দেরি হলেও হবে, সবাই নামাজি হয়ে যাবে যদি বাপ মা নামাজি হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বাপ আর মা ইনশাল্লাহ নামাজি হন, ছেলে মেয়েরাও বৌমা সবাই নামাজি হবে। দুদিন দেরি হলেও কিন্তু তারা নামাজি হবেই হবে। কিন্তু বাপ মা যদি নামাজি না হয়, কিয়ামত পর্যন্ত তাদের নামাজি করা মুশকিল আছে। গাড়ির ড্রাইভার যদি ঠিক হয়, প্যাসেঞ্জার ঠিক থাকবে, গাড়ি ঠিক থাকবে, অ্যাক্সিডেন্ট হবে না। ড্রাইভার যদি খারাপ হয়, ও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সমাজ বোঝ দিক। কম মাথায় রাখবেন, আজ খুব কষ্টের দিন। আমাদের দিন কিন্তু রক্তের বিনিময়ে দিন, কোরবানির বিনিময়ে দিন, চাবুক খাওয়ার বিনিময়ে দিন, আগুনের আংরার উপরে শুয়ে থাকার বিনিময়ে দিন। আজকে সেই দিন আমাদের ঘরে এসে কাঁদবে। আমাদের ঘরে আজকে দিন থাকবে না। নাস্তিকদের কালচার আমাদের বাড়িতে জায়গা পাবে। হ্যাঁ, রাসূলুল্লাহর সুন্নাত আমাদের বাড়িতে থাকবে না। আমাদের বাড়িতে পশ্চিমী দেশের ন্যাংটা কালচার জায়গা পাবে। ও সব কালচারকে লাথি মারো। আমার নবী পাকের সুন্নাতের আদর্শকে বুকে জড়িয়ে বাড়িতে জায়গা দাও যদি বাঁচতে চাও। আমি আপনাদের আবার বলছি, আবার হিন্দু ভাইদের প্রতি কোনো রকমের ইয়ে নেই। আমাদের ধর্মের জায়গায় তফাৎ, বাকি আমরা সব এক। তারা তাদের ধর্মে আছেন, আমরা আমাদের ধর্মীয় কালচারে আছি, তারা তাদের কালচারে আছে। এই জায়গাটা তফাৎ, বাকি সবাই আমরা এক। এক হাটে ঘাটে, মাঠে বাজারে, স্কুলে কলেজে অফিসে, চাষে ঘাটে, সর্বত্র আমরা মিলেমিশে এক জায়গায় আছি, একসঙ্গে থাকবো, কোনো সমস্যা নেই। আমি আপনাদের জিজ্ঞেস করছি, তাহলে পশ্চিমী দেশের কালচারটা আপনার ঘরে এসে জায়গা পেল, কই আপনার একটাও কালচার তো তাদের ঘরে জায়গা পায়নি। দেখেন, আপনি পিচ্ছাপ করে পানি নেন, কই তারা তো নেয় না। আপনি কুলুক নেন, কই তারা তো নেয় না। আপনি তো বসে পিচ্ছাপ করেন, কই তারা তো করে না। আপনি তো মদ খান না, কই তারা তো ছাড়ে না। কিন্তু তারা যেটা করে কিন্তু সেটা আমরা করি। তারা দাঁড়িয়ে পিচ্ছাপ করে, আমার ঘরের ছেলেরা দাঁড়িয়ে পিচ্ছাপ করে, সেম টু সেম। তারা মদ খায়, এরাও মদ খায়। তারা নামাজ পড়ে না, এরাও নামাজ পড়ে না। বাহ 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 বাহ। তাহলে পৃথিবীর কালচার আপনার পছন্দ হলো, নাস্তিকদের কালচার পছন্দ হলো, পশ্চিমী দেশের কালচার পছন্দ হলো ইমানদারের, আর আমার নবী পাকের কালচার, নবী পাকের আদর্শ, সাহাবাদের আদর্শ, বুজুর্গানে দিনদের আদর্শ, পীর ওলি আল্লাহদের আদর্শ আমাদের পছন্দ হলো না। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, আমরা বসে পান করি। কই আমাদের বসে পান করাটা ওরা লিখল না।
কিন্তু ওদের দাঁড়িয়ে পান করাটা আমার ঘরের ছেলেরা নিয়ে নিল। ফিরে এসো, নিজের কৃষ্টি, নিজের কালচার, নিজের তরিকা, তাহজিব, তামাদ্দুনকে বুকে জড়িয়ে ধরো সোনার মানিক। রসুলকে ভালোবাসো, আমাদের ঈমান। আল্লাহু আকবার। রসুলকে ভালোবাসবে না? পৃথিবীতে একটা মানুষকে ভালোবাসতে পারলে না? আমরা পারলাম না জীবনে একটা মানুষকে ভালোবাসতে, একটা মানুষের সঙ্গে প্রেম করতে, নবীর সঙ্গে প্রেমই করতে পারলাম না। আর সাহাবারা কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এইরকম ভালোবাসি, আমাদের জানের থেকেও বেশি ভালোবাসি। আপনি দেখুন আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, ঝাঁপ দেবো। আগুনে বললে আগুনে ঝাঁপ দিতে তৈরি আছি রাসূলুল্লাহ, আপনি খালি বলুন আমাদের। আল্লাহ আমাদের সমাজ বোঝ দিক ভাই, আল্লাহ আমাদের দ্বীনকে বোঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একবার সকলে দাঁড়ান, রাসূলের দরবারে সালাম। এটা কি গো? এটা আবার কি লাগানো আছে? ভিডিও হচ্ছে না? খেয়াল করি তুলবে না, এটা খুলে নেবো। খুলে নিন এখানেই তো। আপনি ভাই সাহেব একটু কাতার দিয়ে দাঁড়ান নামাজের মতো। হ্যাঁ মাশাআল্লাহ, একটু আগে কিছু করে নেন। হ্যাঁ কাতার দিয়ে নামাজের মতো একটু ফাঁক রেখে দিতে সবাই ভিতরে চলে আসেন। বাবা ওইসব বাউন্ডারির বাইরে কেন বাবা? ছেলেরা ভিতরে এসো, বহু জায়গা আছে, ভিতরে এসো। ছেলেরা ভিতরে এসো বাবা। এই লাইনটা করেন, ঠিক আছে? অনেক জায়গা আছে, ভিতরে এসে লাইনে দাঁড়ান, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যান। হ্যাঁ طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي সালাম এ জালসার হে নবী লাও সালাম এ বাংলার আমরা যে অধম গুনাহগার নবী तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो शफात मुबारक, तुमको हो उम्मत मुबारक या नबी सलाम। আলহামদুলিল্লাহ শরীফ 10 বার, কুল আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পড়ো। হ্যাঁ হ্যাঁ দাও দাও বিসমিল্লাহ বলতে এসো।
দেওয়া শুরু করেন, তাবারক বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমরা একটু ইস্তেগফার করব, তওবা করব। আল্লাহ তাআলা একটু ইমানদার ভাইরা শুনে রাখুন, গুনাহ আমাদের হয়েছে, হচ্ছে এবং গুনাহ হবে। কেউ আমরা গুনাহ থেকে মাহফুজ নই। কুল্লা বনি আদম খাত্তাউন, একমাত্র নবী রাসূলরা ছাড়া আমরা কম বেশি সবাই গুনাহগার। গুনাহ তো বাড়ছে, কমাতে তো হবে। গোনাটাকে কমিয়ে, গোনাটাকে মাফ করিয়ে তো কবরে যেতে হবে ভাই। আল্লাহ আমাদের এত ভালোবাসেন, আল্লাহ জানেন যে এরা গুনাহগার হবে, এদের ভিতরে লোভ, লালসা, কাম, ক্রোধ আমি দিয়ে রেখেছি। অতএব এরা ভুল করে ফেলবে, গুনাহ এদের হবে। এদের গুনাহটাকে মাফ করিয়ে নেবার জন্য আল্লাহ আমাদের জন্য একটা স্পেশাল অপশন রেখেছেন, একমাত্র আমাদের জন্য। আমরা খোশনসিব, তকদির আমাদের বড়। পৃথিবীর কোনো জাত এটা মানে না, জানে না, করেও না। আমরা জানি, মানি এবং করি। সেটা একটাই পথ, সেটা হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দরওয়াজাটা এখনো আমাদের জন্য খোলা আছে, তওবার দরওয়াজা। বান্দা গুনাহর কথা মনে করে, অপরাধকে সামনে এনে, ঘাড়ে এনে, মাথা নিচু করে আল্লাহর কাছে নতজানু হয়ে যখন মাফি চাইবে, আল্লাহর ওয়াদা আমি তার তওবাকে কবুল করে নিয়ে তার গুনাহ খাতাকে আমি মাফ করে দেব। কোন ওলি আল্লাহর ঠ্যাং ধরে যদি কাঁদতে থাকেন, গুনাহ মাফ হবে না। ধরেন একজন আল্লাহর ওলি ঠ্যাং ধরে সারা রাত কাঁদছেন, গুনাহ মাফ হবে না। কি হলো, কথা ঢুকছে? পীরের ঠ্যাং ধরে সারা রাত চুমু খাচ্ছ, নো চান্স। কোন মাজারে যে মাথা ঘুরছো, মাজার আঁকড়ে ধরে, নো চান্স। একমাত্র গুনাহ মাফি হওয়ার একটাই পথ, ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। রাসূল বলেছেন, হে বান্দা, তোমাদের জন্য এটা বড় খুশনসিব। ফিরে এসো, খালেস অন্তরে তওবা করে মাফি চাও। আল্লাহ পার পার গুনাহ আমাদের মাফ করে দেবেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ এই কথাই বলেছিলেন, ও আয়েশা, যদি পা তোমার পিছলে যায়, কোনো ভুল খাতা তোমার হয়ে যায়, আয়েশা মনে রেখো, ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। ফাইনাল আবদা ইযা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহিম। যখন কোনো বান্দা ভুল করে গুনাহ করে এবং সেই গুনাহকে স্মরণ করে আজিলেনকে সারি ফিরে আল্লাহর কাছে তওবা করে মাফি চায়, আল্লাহ তার তওবাকে কবুল করে গুনাহকে মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এর বলা গেল না? এতবার নিয়ামতের খোঁজখবরি শুনে যে সুবহানাল্লাহ বলা যাচ্ছে না? এরকম নয় কালকে সে চায়ের দোকানে বাজারে বলবে মনে হয়। আসলে আমাদের কি হয়েছে জানেন, এই হারাম দেখে দেখে, হারাম শুনে শুনে, হারাম বলে বলে, হারাম খেয়ে খেয়ে, হারাম করে করে, হারাম চলে চলে দফা রফা করে ফেলেছে এই অন্তরটাকে।
কিচ্ছু নেই। এই জন্য কিছুই লড়ন চড়ন হচ্ছে না, একদম বরবাদ করে ফেলছে, কালবকে, অন্তরকে, সেনাকে পুরো ধ্বংস করে দিচ্ছে। এই জন্য কোনো অনুভূতি হচ্ছে না, কোনো আরাম পাচ্ছি না, কোনো শান্তি পাচ্ছি না। আসল মাপ চাই। আমার ওই পাকে 100 বার করে তওবা করতেন। আদম আলাইহিস সালাম 300 বছর ধরে ক্ষমা চেয়েছিলেন জাবেল আহমদ পাহাড়ে, 300 বছর ধরে খোদার কাছে তওবা করে মাপ চেয়েছে। ক্ষমা হলো সব থেকে বড় নিয়ামত। এই জন্যে কোরআন পাকের আয়াত এসেছে, সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক ইমানদারদের একটা নমুনা বলেছেন যে এই যে এর মধ্যে যে ইমানদার, তার প্রমাণ হলো একজন মুমিনের নমুনা হলো আত্তাইবুন। এরা তওবাকারী হবে, মুমিনরাই তওবা করবে, পৃথিবীর কোনো জাত তওবা করবে না। আত্তাইবুন, আল-আবিদুন, আল-হামিদুন, আস-সাইহুন, আর-রাকিউন, আস-সাজিদুন, আল-আমিরুনা বিল মারুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার। একটা ইমানদারের নমুনা হলো, পরিচিতি হলো, সিফাত হলো, গুণ হলো। এ আরেকটা ইমানদারকে ভালো কাজ করতে বলবে আর খারাপ কাজটা নিষেধ করবে। এটা মুমিনের পরিচয়। আসুন আমরা তওবা করি। এটা আমরা বীর, আমরাই তওবা করতে জানি, আমাদের তওবাই কবুল হবে, আমাদেরই গুনাহ মাফ হবে। বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো জাত তওবা জানে না, তওবা করে না, তওবা মানে না, তওবা বুঝে না। আমরা জানি, আমরা মানি, আমরা করি। আসুন আমরা সবাই চোখ বন্ধ করে দিলটা আসমানের দিকে লাগিয়ে খালি সঙ্গে একটু মারো। বিসমিল্লাহির রহমানির রহিম। হায় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह तौबा अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंब व अतूबु इलैहि अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह पाक तिलावते कुरान হয়েছে, খতম কুরআন হয়েছে, কালমা খানি হয়েছে, আল্লাহ কিছু ওয়াজ নসিহত হলো, মেহমানদারি হয়েছে, তাবারুকের বিতরণ হলো, ভুল কথা হলে আপনি মাফ করে দেবেন। খুশি করে আল্লাহ আজকের এই সারে সওয়াবকে আপনি কবুল করে নেন। দয়াময় রহমত করে আল্লাহ কিছু সওয়াব যদি ইনায়েত করেন, খুলুসিয়াত লিল্লাহিতের কোনো একটা ছিটে ফোঁটা যদি পেয়ে যান আল্লাহ আজকের মাহফিল থেকে, আল্লাহ আপনি রহমতকে কবুল করে নেবেন। আপনার দরবারে যদি কবুল না হয় তাহলে আল্লাহ আমরা তো কিছু পাবো না। যে কোনো আমল যদি আপনার দরবারে যদি মঞ্জুরি না পায় তাহলে আল্লাহ আসমান থেকে তো কিছু আর পারমিট হবে না। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ খুশি হয়ে কিছু আমার কিছু সওয়াব আপনি দেন। এই সব মদিনা শরীফ আমার নবী পাকের রওজায়ে আকদাসে আল্লাহ আপনি পৌঁছে দেন। तमाम साहबाए किराम, तमाम शुहदाए किराम, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला हज़रत दरबार पहुंचे। शहदे उहुद, शहदे बदर, शहदे खैबर, शहदे কারবালা, तमाम শহীদদের দরবারে পৌঁছে। এই জোরে সোরে বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মহব্বতে জান ভরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে ভাই জানি না, একটা আমিন যদি আমার আল্লাহর পছন্দ হয়ে যায় গোটা মাহফিল কবুল হবে। সবাই মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। या अल्लाह सवाब तमाम शुहदाए इज़ाम के दरबार तरीक़ा इमाम पीराने पीर, तमाम गौस खुदू अब्ताल अख्तार औलिया अंबिया मुहद्दिसीन मुफस्सिरीन मुज्तहिदीन मुसन्निफीन के दरबार और फशरी मज़ाफ़ात फशरी तमाम हज़रत दरबार शरीफ अल्लाह इस्लाम और पूरा विजय वीर सेनापति सतर उपस्थित दादोजी अमार सैयद हुसैन बुखारी के दरबार पहुंचे। चार शहीदान हुजूर गंजे शुहदा हुजूर मंसूर बगदादी मुस्तफा मदानी तक पहुंचे। हमारे पीर मुर्शिद मुजद्दिद ज़मान दादा पीर किबला पाकिस्तान, पांच हुजूर किबला दे पाकिस्तान, और से चौदह से परम पीर से नूर अली से हिदायतुल्लाह से वाले से या अल्लाह बारिया महफिल আজকে যে ভাইরাস সব কায়েম করেছে, তারা মুরব্বীরা যারা চলে গেছেন আল্লাহ বাকুল বাকুল আওয়াজ হাত তাদের কবরে রাখিস। আজকের মাহফিলে যারা এসেছেন, শরীক আছেন, মা বোনরা যারা হাত তুলেছেন, আল্লাহ আমাদের সকলের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আবাস দা, ছেলে পুলে, স্বামী স্ত্রী, বাল বাচ্চা যারা সব কবরে চলে গেছেন তাদের কবরে ইসলাম, কবরের আযাবকে আপনি মাফ করে দিন, কবরের রহমতের নূর দিয়ে ভরপুর করে এই গ্রামের কর্মস্থানের तमाम কবরবাসীদের কবরে আল্লাহ সুবহানাহু
আল্লাহ সব আপনার হাতে ধরা পড়ে গেছে আল্লাহ। আপনি হাফিজ, আপনি নাসির, ও ফাউজ আমরি ইলাল্লাহ ইনতাল্লাহ ওয়াসিলুন বিল্লাহ। কিয়ামতের দিন আমার নবী পাকের শাফাত নসিব করবেন ইয়া আল্লাহ, আরশের ছায়া নসিব করবেন আল্লাহ। ডান হাতে আমলনামা নসিব করবেন, আবি কাউসারের পানি নসিব করবেন, দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। ও আল্লাহ, জান্নাতের ভিতরে তোমার দিদার যেন নসিব করবেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের হায়াতকে বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের সকলের রুচি রোজগারে ব্যবসায় কারবারে আল্লাহ বরকত দিন। আমার ভাইরা যে যা করেন, ব্যবসা বিজনেস চাষবাস চাকরি বাকরি কারবার আল্লাহ বরকত দিন। ইয়া আল্লাহ, আমাদের ভিতরে অনেকে কঠিন কঠিন বিমারে ভুগছেন, আল্লাহ আপনি শিফা করে দেন। অনেক অভাবী আছেন, অভাবকে দূর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সব বাচ্চাগুলোর হায়াত কিস করতে দেন। বাড়ির আর আমার মা বোনরা যে যেখান থেকে হাত তুলেছেন, সমস্ত মা বোনদের আল্লাহ হায়াত দারাজ করবেন, তাদের ইমান আমলকে সালামত রাখবেন, তাদের বিমারকে ভালো করে দেবেন, নামাজি করেন, দিনদার পর্দানিশীল চরিত্র আল্লাহ এলাকার উপরে শান্তি রহমত বর্ষণ করবেন। করোনার এই মহামারীর গজব থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। কঠিন এই গজব থেকে আল্লাহ আপনি দেশকে বাঁচান। সারা দেশ উত্তাল আল্লাহ ইসলাম দিন শরীয়তের বিরুদ্ধে আল্লাহ। আল্লাহ, যত মসজিদ আছে আপনি হেফাজত করবেন, মাদ্রাসাগুলোকে হেফাজত করবেন, যত ওলি আল্লাহদের মাজারাত আছে আপনি হেফাজত করবেন। আল্লাহ, আপনি শান্তি আমান দেন। বাড়িয়ে মাহফিল আল্লাহ ইসাল সব কায়েম করেছেন, ভাইদের হায়াত দারাজ করবেন, গ্রামবাসীর হায়াত কিসমতকে দারাজ করবেন, আহলে ওয়াল পরিবার বর্গদের আল্লাহকে হায়াত কিসমত করবেন। আল্লাহ, আমার সব ছেলেদের নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন আল্লাহ, পোক্তা ইমানদার বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আপনার নবীর সুন্নতকে দিয়ে চলার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ, আপনার জমিনে বসে আপনার দেওয়া দুটো হাত রহমতের আশা করে তুললাম। আল্লাহ, তাড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না, খালি হাত ফিরিয়ে দেবেন না আল্লাহ, তাহলে জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, আপনার দরবার শরীফে দরখাস্ত, ইমানের সঙ্গে আল্লাহ আমাদের মত যেন নসিব হয়, কলমা পড়তে পড়তে নসিব হয়, রমজান মাসে যেন মরণ নসিব হয়। আল্লাহ, শুক্রবারে যেন মরণ নসিব হয়। এমন মত আল্লাহ আমাদের দেবেন যে মরণটা আপনার পছন্দ হয়, যে মরণটা আল্লাহ আপনার দরবারে কবুল হয়। আল্লাহ, সব মরণটা আপনার পছন্দ হয় না। আল্লাহ, ইমানের সঙ্গে আমাদের মত দিও। আল্লাহ, আপনি তো বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ, মুসলমানের মতন মুসলমান হয়ে আপনি মরতে বলেছেন। ও আল্লাহ, আমাদের যেন নসিব হয়। শেষ যুগ দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ, সকলকে যাবার মতো তৌফিক দিন। আরো চাই আল্লাহ পাক মাঝে মাঝে হবে স্বপ্নে খেয়ালে নূর নবী চাঁদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যেন সকলের নসিব হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। সকলে জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ